المشركين. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ, আমরা একটি মজলিসে বসছি, যে মজলিসটা হচ্ছে মজলিসুল জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসের প্রশংসা করেছেন, বলেছেন যে আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের কথা উল্লেখ করেন, ফেরেশতারা ডেকে রাখে, এখানে নাজিল হয় রহমত, সাকিনা, প্রশান্তি। এর চেয়ে উত্তম মজলিস আর হতে পারে না, কারণ এখানে আলোচনা হবে আল্লাহ সংক্রান্ত বিষয়। এই জন্য আমাদের যে বন্ধুরা এই দর্শের ব্যবস্থা করেছে, আমি তাদের সাধুবাদ জানাই। আজকাল এরকম দর্শ কেউ শুনতে চায় না, মনে করে যে সমস্যা তৈরি হবে, শোনা যাবে না, এগুলি শোনা যাবে না, সব শোনা যাবে যদি বেশি বেশি করে আপনি ফজাইলের ওয়াজ করেন, অনেকে খুশি হয়। বেশি বেশি করে জান্নাতে কেমনে কয়টা গাছ রোপণ করা যাবে, ওইগুলি অবশ্যই আছে, তাই বলে ওইটা খুশি বেশি সবাই। কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে আলোচনা করবেন, অনেকে এটা খুশি নেই। সুতরাং আমরা ইনশাআল্লাহ আজকে এমন জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে গুরুত্ব দিয়েছেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, ধারাবাহিকতা টানার স্বার্থে একটু বলব। আমরা বলেছিলাম যে, আপনাদের মনে আছে মনে হয়, যে আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা, আমরা আল্লাহর কর্ম, আর আমরা যে কর্ম করি তা আল্লাহর দিকে উত্থিত হয়, আখের দিকে যায়, আর আল্লাহর নির্দেশ আমাদের দিকে আসে। সেটা অনুসারে আমরা আল্লাহর নির্দেশকে আমরা প্রতিপালন করে তো আমরাও কাজ করি, আল্লাহ তাআলার কাজে স্বীকৃতি দিচ্ছি আমরা যে তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারিনি। আল্লাহকে চেনার জন্য যেটা দরকার, আল্লাহর নাম এবং গুণকে জানতে হবে। যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে কম জানবে, সে তত হতভাগা। এটা আমরা গত পরে বলেছিলাম। আজকে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করব। বিশেষ করে আজকে আমরা বেশ কিছু উল্লেখ করব, কেন আমরা আল্লাহর নাম গুণ শিখব, কেন আমরা এই বিষয়টা জানব, এই বিষয়টা তুলে ধরতে চাই। এক নম্বর হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ইলম। কেন মর্যাদাপূর্ণ ইলম? যে জিনিসটা জানবেন ওই জিনিসটার মর্যাদা অনুসারে আপনার ইলমের মর্যাদা নির্ধারিত হয়। আপনি যদি কোনো ধরেন ইমাম বুখারী সম্পর্কে জানতে চাচ্ছেন, তাকে জানা আর ধরেন ভারতের কোনো একজন আলেমকে জানা এক সমান না। যিনি মর্যাদা বেশি, তারে জানা বেশি দরকার। রব্বুল আলামিন, তার মর্যাদার কোনো শেষ নাই। তিনি হচ্ছেন এমন স্রষ্টা যাকে জানার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তো তার ব্যাপারটা জানা কত গুরুত্বপূর্ণ, যেহেতু যে জিনিসটা আমরা জানছি ওটা মূল্যবান বেশি, যেহেতু ওটা মূল্যবান বেশি, সেই জন্য এই জিনিসটা আমাদের বেশি করে জানতে হবে। এক নম্বর কথা এটা। ইমাম ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি, ইবনে আরবি নাম শুনেছেন, উনি হচ্ছে আহকামুল কোরআনের লেখক। আহকামুল কোরআন একটা, ইবনে আরবি কর্তুবী, উনিও কর্তুবা, আবার আছে আহকামুল কোরআনের কর্তুবী, আরেক কর্তুবী আছে। ইবনে আরবি তিনি বলতেছেন যে শরাফুল উলুম বিশরাফিল মালুম। একটা জিনিস ইলম জানার ক্ষেত্রে কার সম্পর্কে জানছেন ওইটা জানলে আপনার মর্যাদা আরো বেশি বৃদ্ধি পাবে। ওয়াল বারি আশরাফুল মালুমাত, আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছে যে যাকে জানতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সত্তা, যার সম্পর্কে জানতে হবে। তাহলে তাকে জানার বিষয়টা আমাদের জন্য বেশি দরকার। দুনিয়াতে একজন মানুষ তাকে জানার বিষয়টায় সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুল সালাম বলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে জাত সম্পর্কে জানা, তার নাম সম্পর্কে জানা, তার গুণ সম্পর্কে জানা হচ্ছে বিধিবিধান জানার চেয়ে বেশি দরকার। বিধিবিধান বুঝছেন, হালাল হারাম আহকাম,
এগুলি তো অনেকে জানতে চায়, প্রশ্ন করে, সারাদিন প্রশ্ন করে যে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, যে প্রশ্ন কোনো ঘটে না এটাও আবার প্রশ্ন করে বসে। এইটার চেয়েও বেশি দরকার হচ্ছে আল্লাহ সম্পর্কে, না জাত সত্তা সম্পর্কে, নাম সম্পর্কে, গুণ সম্পর্কে জানা। কারণ কি? কারণ এইটার তো ওইটার পড়া শাখা। যদি আল্লাহকে আপনি না জানলেন, তার বিধিবিধান জানে আপনি কি করবেন, কার ইবাদত করবেন, তাহলে প্রথম যে জিনিসটা আমাদের দরকার, যারা বুঝলাম যে গুরুত্ব, সেটা হচ্ছে যেই জিনিসটা আমি জানছি, যার সত্তা সম্পর্কে জানছি, ওই সত্তার মর্যাদাপূর্ণ হওয়াতে এই জ্ঞানটার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। দ্বিতীয় যেই কারণে এই জ্ঞানটা আমরা শিখবো তা হচ্ছে এইটার মাধ্যমে রব্বুল আলামিনকে জানা যাবে, এইটার মাধ্যমে আল্লাহর মারিফত হাসিল হবে। আমাদের দেশে মারিফত কেমনে হাসিল হয় জানেন? কেমনে হাসিল হয়? কোনো পীরের দরবারে গিয়ে বসে জিকির করলে, জিকির করতে 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 বেহুশ হয়ে গেলে, তার মধ্যে একটা পাগলামি দেখা দিলে কিন্তু মারিফত আসছে। এটা মারিফতের সিস্টেম না। যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানা যাবে, তত বেশি আল্লাহর মারিফত হাসিল হবে। আল্লাহর ইবাদতটা সুন্দরভাবে করা যাবে, আল্লাহর ইবাদতটা সুন্দরভাবে করা যাবে। আন্দাজি ধারণা করে কথা বলবে না মানুষ। আল্লাহ সম্পর্কে ধারণা করে কথা মানুষ বেশি বলে। বেশিরভাগ মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা করে কথা বলে। আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা, এটা ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। পাঁচটি জিনিস হারাম করেছে, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর উপরে না জেনে কথা বলা। তো যে ব্যক্তি ইবাদত করবে আর মনে করবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ তার সামনে আছে, আল্লাহ কোনো মানুষের মতো মনে করবে, সেই ব্যক্তি, অথবা আল্লাহকে তারা নাই মনে করবে, একদল মুসলিম আল্লাহ তো নাই মনে করবে, তার কোনো ফল নাই মনে করছে, এই মানুষগুলো আসলেই তো আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করছে না, নাই ইবাদত করছে। এই জন্য শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় বলতেন যে মুআত্তিল ইয়াবুদু মাদুমান, যে ব্যক্তি আল্লাহর নাম গুণ অস্বীকার করে সে তো নাই ইবাদত করে। আসলে কার ইবাদত করে না? সে নাই, কার ইবাদত করছে সে? আর যে ব্যক্তি আল্লাহকে মানুষের মতো মনে করছে বা সৃষ্টিকার মতো মনে করছে, সে তো মূর্তির ইবাদত করতেছে। তাহলে আল্লাহকে ইবাদত করতে হলে তার সম্পর্কে সঠিক ধারণা জানতে হবে, সঠিক ধারণা জানতে হবে। সঠিক জিনিস জানতে হলে মারিফত হাসিল করতে হবে। এটা নাম মারিফত। মারিফত এইটা নয় লাফালাফি করে গাছে উঠে যাওয়া, মাছে উঠে যাওয়া, এগুলো মারিফত নয়। মারিফত হচ্ছে রব্বুল আলামিনকে যথাযথভাবে তার নাম এবং গুণ সহ জানার নাম হচ্ছে মারিফত। আপনাকে চিনতে যেমন আপনার নাম গুণ দিয়ে চিনতে হবে, রব্বুল আলামিনকেও তার নাম গুণ দিয়ে। কারণ হাল তা'লামু লাহু সামিয়া, আমি কি তার মতো কাউকে দেখছি কোনোদিন? দেখছি? দেখি নেই। তার মতো কেউ নাই। তিনি বলিয়ে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। তাহলে তার মতো কিছু নাই, যেহেতু তার নাম এবং গুণের মাধ্যমে সীমাবদ্ধ থাকতে হবে জানাতে, এবং না জানলে ইবাদতটা পরিপূর্ণ হবে না। 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে যে জন্য আপনি এই ইলমটা শিখবেন, সেটা হচ্ছে এই ইলমটা, এই যে আপনার আল্লাহর নাম এবং গুণটা, এর মধ্যে আল্লাহ তাআলার দাসত্ব করাটা নির্ভর করবে। আপনি যখন জানবেন যে তিনি কাহ্হার, তিনি জব্বার, তিনি আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি সবকিছু দাপুটে, তিনি সবকিছুকে তার ক্ষমতা দিয়ে সবকিছুকে তার অধীনস্থ করে রেখেছেন, আপনি তখন কিন্তু ইবাদত করতে মনে করুন আমার ইবাদত করা লাগবেই। এবং আখিরাত তার সামনে আপনি নিতে হবেন। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আয়াতের শেষে যখন বলা হচ্ছে যে জামিউন নাসে, বলা হচ্ছে কোরআন কারীম বিভিন্ন যখন নাম এবং গুণ আসছে, আবার বলা হচ্ছে রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ, আল্লাহ আপনি একসাথ করবেন এমন একদিনে, যে দিনের উপরে কোনো সন্দেহ নাই সবাইকে। তখন আপনার কিন্তু ইবাদতের ক্ষেত্রে অবশ্যই নতুনত্ব আসবে। আপনি আর কোনোদিন এরকম ইবাদত করবেন না যে ইবাদত আপনার অর্থ আসে না। কিরকম অর্থ আসে না? ইবাদত কিরকম জানেন? আমরা জানি দিনের সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান, ঈমান, ইসলাম, ঈমান, ইহসান, সর্বোচ্চ স্তর ইসলাম, ইহসান। ইহসান মানুষের কখন হাজির হয়? 2টা জিনিস, একটা হচ্ছে ইস্তেহদার, আরেকটা হচ্ছে মুশাহাদা। ইস্তেহদার হচ্ছে এটা যে আপনি মনে করলেন যে আল্লাহ আপনাকে দেখছেন, তখন আপনি মনে করবেন যে
আল্লাহ আপনাকে দেখছেন যেহেতু প্রত্যেকটা কাজে আপনার চলাফেরা উঠা বসা, তখন কিন্তু আপনি আর যা ইচ্ছা তা করতে পারবেন না। কারণ আপনি মনে করবেন যে আমার চলাফেরা উঠা বসা আমার রব্বুল ইজ্জত কিন্তু দেখছেন। আমার এটা দুনিয়ার মানুষও যদি কোনো কেউ, দুনিয়ার মানুষরা যদি বড় লোককে দেখে যে কিছু তার সামনে আসছে, সে কিন্তু সাবধানে চলে। আপনি রব্বুল আলামিন তার তো তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, সুতরাং তাকে কতটুকু আপনার মনে স্থান দিতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেমনিভাবে যেন তুমি তাকে দেখছেন। এটা হলো ইস্তেহদা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা সম্ভব না হলে দ্বিতীয়টা হবে, সেটা হলো মুশাহাদা। সেটা কি? আল্লাহ তো আমি আল্লাহকে দেখতে সম্ভব, আল্লাহকে না দেখে সম্ভব হয়। দ্বিতীয়টা হবে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে এই দুইটার মধ্যে আপনি থাকতে পারবেন কখন? যখন আল্লাহ সম্পর্কে জানবেন যে তিনি আল্লাহুল গায়ব, আল্লাহুল গায়ব, যত গায়েব তিনি জানেন। তিনি গায়েব জানেন না? আর কেউ গায়েব জানে? জানে না। আল্লাহ তাআলা তিনি গায়েব জানেন, আর কেউ গায়েব জানে না। আল্লাহ তাআলা তিনি আপনাকে দেখছেন, আর কেউ আপনার সবকিছু দেখে না। আপনার যদি সামনাসামনি হয়তো কেউ দেখছে, দূর থেকে কেউ দেখতে পায় না। অন্ধকারে আপনি যতই লুকান না কেন, আল্লাহ কিন্তু আপনাকে দেখবে। গুনার যত কাপড় দিয়ে ঢেকে করেন না কেন, আল্লাহ তাআলা দেখছে, আল্লাহ তাআলা দেখতেছে। তাহলে বোঝা গেল আপনি যখন আল্লাহর নাম এবং গুণগুলো আপনি জানতে পারবেন, তখন আপনি আর ইবাদতের ক্ষেত্রে আপনার অনেক বেশি আবেগ বৃদ্ধি পাবে, এবং আপনি আর কখনো এই স্তর থেকে নিচে নামবেন না। কোন স্তর? আল্লাহ আমাকে দেখছে না আমি আল্লাহকে দেখছি, দুইটার একটা হতে হবে। আল্লাহকে আপনি কিভাবে দেখবেন? আপনার কলব দিয়ে। আল্লাহকে আপনি কিভাবে দেখবেন? আপনার অন্তর দিয়ে দেখতে পাবেন। আল্লাহকে আপনার অন্তর, আল্লাহকে দেখা সম্ভব না, সেটা কিরকম? এখন দেখবেন না, আখিরাতে দেখবো আমরা সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে আমরা আখিরাতে দেখবো। দুনিয়ার বুকে আমরা কি অনুভব করবো? আল্লাহ তাআলার রহমত, তার বরকত, তার তিনি দয়া করেছেন আমার উপরে, দেখে তিনি আমার দিকে আমার সালাত দেখতেছেন, তিনি আমার দেখতেছেন। যখন আপনি এটা মনে হবে, আপনি কিন্তু আর সাধারণ আমল করবেন না। আপনি মনে করবেন যে আমার সাজদাটা সুন্দর, আমার সাজদাটা বেশি সুন্দর, আমার রুকুটা আরো সুন্দর হোক, এটা আপনার মনে হবে। কেন? আমার আল্লাহ আমাকে আমার এই রুকুটা দেখতেছেন। তাহলে এটা কখন হবে? যখন আল্লাহ সম্পর্কে আপনার ধারণা পরিচ্ছন্ন থাকবে, যখন আপনি বুঝবেন যে পৃথিবীর কোনো কিছু বাধা হয় না আল্লাহর কাছে যাইতে। আল্লাহ তাআলার এত কোনো বাধাই আল্লাহর কাছে বাধা না, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন আরশের উপর থেকে। তখন আপনার কিন্তু প্রত্যেকটা কর্মকাণ্ড সাবধান হয়ে যাবেন আপনি কর্মকাণ্ড করার ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারছি যে ইবাদতের যে সেল গোপন জিনিস, দাসত্বের, এটা আপনি ওই সময় অনুভব করতে পারবেন যখন আপনি আল্লাহর নাম এবং গুণগুলি জানতে পারবেন। ইবাদতের মূল জিনিস আপনি ওই সময় বুঝতে পারবেন যখন আপনি আল্লাহর নাম এবং গুণ জানতে পারবেন। আচ্ছা, চতুর্থ যে কারণে আপনাকে এই জ্ঞানটা শিখতে হবে, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণ শিখতে হবে, সেটা হচ্ছে এইটা হচ্ছে মূলত সমস্ত ইলমের মূল, সমস্ত জ্ঞানের মূল। আচ্ছা, ইলম কি জানেন? দুইটা জিনিস। একটা হচ্ছে আল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টিও আল্লাহ, নির্দেশও আল্লাহ। বুঝছেন কিনা? দুইটা জিনিসের বাইরে কিছুই নেই। আমি আপনি কি খালক, তাই না? আর কোরআন হচ্ছে কি? আমর। কোরআন হচ্ছে আমর। তাহলে হয় খালক নয় আমর, পৃথিবীতে আর কিছুই নেই দুইটা ছাড়া। যখন আপনি দুইটা জিনিস বুঝবেন যে খালক এবং আমর দুটেই আল্লাহর পক্ষ থেকে, এবং দুইটার মধ্যে যত আপনি ইলম অর্জন করেন থেকে সৃষ্টি দেখে দেখে, অমুকে দেখে অমুকে শিখে, অমুকে শিখাচ্ছে, অমুকে শিখাচ্ছে, অথবা সরাসরি আল্লাহর পক্ষ থেকে যে ইলম আসছে এটা শিখছেন। তো আপনার ইলমের উৎস কোথাও হলো খালক অথবা আমর। মানুষ সৃষ্টি থেকে ইলম নিচ্ছেন, অথবা আপনি সরাসরি ওই থেকে নিচ্ছেন। তো দুইটা যদি হয়, খালক এবং আমর, খালেক এবং আমের থেকে আসছে। যিনি স্রষ্টা তিনি আপনাকে জ্ঞানটা দিচ্ছেন, তাই তো? তার থেকে নিচ্ছেন। আর যিনি আপনার ওয়াহী নাযিল করতেছেন, যিনি আপনার কিতাব দিচ্ছেন, তিনি আপনাকে জ্ঞানটা দিচ্ছেন। তাহলে আপনার তার সম্পর্কে না জানলে আপনি কি আসলে আল্লাহ ইবাদত করতে পারবেন? কখনো পারবেন না। আপনি ইলম অর্জন করতে পারবেন না। আপনার ইলম অর্জন করতে হলে অবশ্যই আপনাকে খালেক এবং খালেক সম্পর্কে জানতে হবে, অথবা আমরা এবং আমের সম্পর্কে জানতে হবে। আল্লাহ কি নির্দেশ দিয়েছেন সেটা জানতে হবে। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ কি কি জিনিস সেটা জানতে হবে। দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নিদর্শনের মধ্যে হচ্ছে আসমান জমিন সৃষ্টি করা। বুঝছেন না?
আল্লাহ আবার বলছে যে ওমিন আয়াতিহি আল্লাইলু ওয়ান নাহার, রাত দিন আল্লাহর নিদর্শনের মধ্যে, এগুলি সবই কিন্তু সৃষ্টি, সবই কিন্তু সৃষ্টি। আবার আয়াত আছে আল্লাহ তাআলা যেগুলি সৃষ্টি নয়, এটা কি কোরআন নাজিল করা, আয়াত শারঈয়া নাজিল করা, কোরআন অথবা অন্য কিতাব নাজিল, এগুলি কিন্তু আয়াত শারঈয়া বলা হয়, শারঈ বিধান, শারঈ নিদর্শন, এগুলি প্রাকৃতিক নিদর্শন নয়, সবই কিন্তু দুইটা বাইরে আর কোনো এলেম আপনি খুঁজে পাবেন না। তাহলে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানবে না, সে কিন্তু এই দুইটার এলেম থেকে মুক্ত থাকবে, এলেম পাবে না কোনোদিন। এই জন্য আমাদেরকে এই দুইটি এলেম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে। পঞ্চম যেই কারণে আপনার আমার এই এলেমটা শেখা দরকার, তা হচ্ছে এই এলমের হচ্ছে যারা আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করেছে, কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা আল্লাহর নৈকট্য লাভ করেছে এই এলমের মাধ্যমে। কিভাবে? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। দেখছেন আল্লাহকে কারা বেশি ডাকে? নবীরা, সিদ্দিকরা, শুহাদা, সালেহিন, নেককাররা। আল্লাহকে এগুলি দিয়ে ডাকতে বলেছে, আল্লাহর নাম এবং গুণ দিয়ে। তাহলে যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, যারা কামেল পরিপূর্ণ যারা ব্যক্তিগুলো আছেন, তারা সবাই আল্লাহকে তার নাম এবং গুণ দিয়ে ডাকেই কিন্তু পরিপূর্ণতা পেয়েছে। আল্লাহকে আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে ডেকেই কি পেয়েছে? পরিপূর্ণতা পেয়েছে। নামের এই নামগুলো এত বেশি গুরুত্বপূর্ণ এই জন্য জানা, কারণ পরিপূর্ণতা পেতে হলে যদি নবী এবং সিদ্দিক ওদের দরজার মধ্যে, আপনি ওদের তো দরজা পৌঁছতে পারবেন না, অন্তত তাদের পিছু থাকতে পারেন, ওদের কাছে থাকতে পারেন। এই জন্য থাকতে হলে ওরা যেই পদ্ধতিতে উপরে উঠছে সেই পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তারা আল্লাহর নাম এবং আল্লাহর নাম ধরে ডেকেছে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলি তাকে ডাকো। তাহলে আল্লাহর নাম ধরে ডাকার কারণে এই ডাকা দুই রকম হয়। আমরা এটা ওই দিন বলেছিলাম, মনে আছে কিনা? এক ধরনের ডাক আছে যে আপনি সারাক্ষণ প্রশংসা করলেন, এটা একটা ডাক, যেমন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটাও কিন্তু দোয়া, এইটাও দোয়া। কেন? আপনি দেখবেন হাদিসে আছে যে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা, উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এটাও দোয়া, এবং যেহেতু এই দোয়াটার নাম হচ্ছে দোয়াউল সানা, প্রশংসা দোয়া। অর্থাৎ আপনি কিছু চাইতেছেন না, শুধু প্রশংসা করে যাচ্ছেন, শুধু প্রশংসা করে যাচ্ছেন, কিছু চাচ্ছেন না, এইটাও দোয়া। আরেকটা দোয়া হচ্ছে আল্লাহ তুমি আমাকে দাও, আমাকে এটা দাও, এটা দাও, এটা একটা দোয়া। দুই ধরনের দোয়া, এই দুই ধরনের দোয়াই করেছেন নবীরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু হতো, তখন তিনি দোয়া করতে শুরু করতেন, আল্লাহর প্রশংসা শুরু করে দিতেন, আল্লাহর প্রশংসা শুরু করে দিতেন। আল্লাহ তুমি রব্বা জিবরাইল মিকাইল, আল্লাহ তুমি জিবরাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব, তুমি রব্বা কুল্লি শাইইন ওয়া মালিক, সবকিছুর মালিক রব। তিনি প্রশংসা করতেছেন, প্রশংসা করতেছেন। প্রশংসা কেন করতে? প্রশংসা হলে আল্লাহ খুশি হবে, যা দেওয়ার সব দিয়ে। এটাও একটা আল্লাহকে ডাকা, এটাও আল্লাহকে ডাকা। দুই ধরনের ডাক দিয়েই নবী রাসূলগণ আল্লাহর নৈকট্য পেয়েছেন। আপনাকেও যদি তাদের মতো তাদের পথে চলতে হয়, তাদের মতো আপনাকে আমাকে যদি চলতে হয়, তাহলে অবশ্যই আল্লাহর নাম এবং গুণ দিয়ে, আল্লাহর নাম এবং গুণ অবশ্যই স্বীকৃতি দিয়ে, নামগুলো দিয়ে আল্লাহকে ডেকে আমরা অবশ্যই এই পথে চলতে হবে। আমরা আরেক ষষ্ঠ যেই কারণে আমরা ডাকবো, যেই কারণে আমরা এই নাম এবং গুণ শিখবো, সেটা হচ্ছে নবী রাসূলগণ এই তাওহীদের, যেই তাওহীদের জন্য নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আমরা জানি যে নবী রাসূলদের তাওহীদ তিনটি অংশ রয়েছে, তাই না? মানুষের তিন ভাগ বলে, আমি তিন ভাগ বলি না, কারণ তিনটা মিলে একটা আসে, একটা নিলে তো কাজ হবে না, যে কোনো একটা নিলে কাজ হবে না, এখানে তিনটাই থাকতে হবে আপনাকে। আপনি যখন আল্লাহ তাআলার তাওহীদের স্বীকৃতি দেন, যেটা হলো জান্নাত পেতে হবে আপনাকে, জান্নাত যে ন্যূনতম ক্রাইটেরিয়া, সেটা কি? আপনার তাওহীদদার হতে হবে। যার তাওহীদের গোলমাল আছে, দুনিয়ার যত আমল একত্রিত করলে কোনো কাজ হবে না। ধরেন একজন মানুষের তাওহীদের সমস্যা আছে, কিন্তু সে তাহাজ্জুদ গুজার, সারা বছর রোজা রাখে, কাজ হবে? কাজ হবে না। নবী রাসূলদের তাওহীদের মধ্যে এটা একটা অংশ, আল্লাহর নাম এবং গুণ হচ্ছে অংশ। কেন? এই জন্য আমরা বলি তাওহীদুল আসমা ওয়াস সিফাত, বলি না? তাওহীদুল রুবুবিয়্যাহ বলি, উলুহিয়্যাহ বলি। দেখেন, যে ব্যক্তি আল্লাহর রুবুবিয়্যতের স্বীকৃতি দিল,
সে কিন্তু আল্লাহর সত্যিকারের বান্দা হইতে এখনো পারে নাই। আল্লাহকে রব মানছে, কিন্তু তাই বলে তো আল্লাহর ইবাদত করতেছে না। সে করছে আল্লাহ আমার রব, কি হয়েছে? কিছু তো করে না। তাকে ডাকতে হবে তো, আল্লাহ তুমি আমার রব, তুমি আমাকে দাও, তুমি আমাকে ক্ষমা করে তো বলতে হবে কিছু একটা। আর যে ব্যক্তি বলছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, সে কিন্তু আল্লাহকেও মানছে, ক্ষমা তো চাইছে, অর্থাৎ ইবাদতও করছে, আল্লাহকেও মেনে নিচ্ছে, দুইটা। আর যেই ব্যক্তি আল্লাহ তুমি ক্ষমাশীল গফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও, এখন তো তিনটা হয়েছে একসাথে। তাহলে বোঝা গেল আল্লাহর নাম এবং গুণ যখন কেউ স্বীকৃতি দিবে, তখন সে তাওহীদুল মুরসালিন পুরোটাই সাব্যস্ত করেছে, নবী রাসূলদের পুরো তাওহীদ সাব্যস্ত করে দিয়েছে। কারণ আপনি যখন বলবেন আল্লাহ তুমি হচ্ছে দয়াবান, তুমি হচ্ছেন আপনি হচ্ছেন দয়াবান রাহিম, আপনি আমাকে দয়া করুন, এখন কয়টা হলো? আল্লাহকেও মানছেন, আল্লাহকে দোয়া চাইছেন, আবার আল্লাহর নামগুলো স্বীকৃতি দিয়েছেন, আপনি পরিপূর্ণ তাওহীদের কাজ করেছেন। তাহলে যেই তাওহীদটা জানতে, যেই তাওহীদটা না জানলে আপনি নবী রাসূলদের তাওহীদের পর্যায়ে পৌঁছতে পারবেন না, এটা জানা জরুরি না? এটা জানা জরুরি। দুর্ভাগ্যবশত একটি বিরাট গোষ্ঠী এইটাকে ইগনোর করে বসেছে, এইটা তাদের শিখার প্রয়োজন না মনে করেছে, অথচ এইটা হচ্ছে, এইটা না হলে তাওহীদের পূর্ণতা পাবে না। এই জন্য এই তাওহীদের জরুরত, গুরুত্ব অনেক বেশি। যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা তিনি মহৎ, তার যিনি সম্মান মর্যাদাপূর্ণ, তখন আপনার অন্তরে কি হবে? ভয় ঢুকবে না? অন্তরে মহব্বত থাকবে তার জন্য। যখন আপনি জানবেন তিনি ক্ষমতাবান, তখন আপনার অন্তরে কি থাকবে? ভয় থাকবে। যখন আপনি জানবেন যে তিনি দয়া করেন, দান করেন, তখন আপনার অন্তরে কি? আশাবাদী হবেন। যখন আপনি এইভাবে, যখন আপনি আল্লাহর নাম এবং গুণগুলি যত বেশি জানবেন, তত বেশি আপনি তাওহীদে পরিপূর্ণ হবেন অন্তর। এই জন্য যে ব্যক্তি, ওই ব্যক্তি দুর্ভাগা, যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ জানেনি, সে ব্যক্তি আল্লাহ তাআলাকে চাইতেও জানেনি। কারণ আল্লাহকে চাইতে হলে তো আল্লাহর নাম এবং গুণ দিয়ে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর নাম এবং গুণ দিয়ে চাইতে হবে। যে ব্যক্তি আল্লাহর কাছে চাওয়ার নিয়ম জানেনি, সে কিভাবে আল্লাহর কাছে চাইবে? তাহলে সুতরাং আল্লাহ তাআলা নাম এবং গুণ জানা তার তাওহীদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি এই তাওহীদ শিখতে পারেনি, সে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ শিখতে, সে ব্যক্তি আল্লাহর নাম বুঝতে পারেনি, এবং সে কখনো সে মুক্তিবাদীদের অন্তর্ভুক্ত, নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে পারেনি। সপ্তম যে কারণে আমরা আল্লাহর নাম এবং গুণ শিখবো, তা হচ্ছে নাম এবং গুণগুলোর কারণে আল্লাহর মহব্বত অর্জিত হয়, আল্লাহর ভালোবাসা অর্জন হয়, আল্লাহর ভালোবাসা অর্জন হয়। কেমনে বুঝলাম আমরা? আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে এক ব্যক্তি জিহাদে গেছে, যাওয়ার সময় সাহাবায়ে কেরাম তার সাথে গেছে। তো যেখানে সালাত শেষ হয়, তিনি প্রত্যেক সালাতের পরে কি করতেন? সালাতে কোরআন তেলাওয়াতের পরে সূরা ইখলাস পড়তেন, সূরা ইখলাস পড়তেন। তো আসার পরে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে প্রতি সালাতের পরে সূরা ইখলাস, সালাত কেরাতের পরে আমার সূরা ইখলাস পড়তো। তো বললো যে কেন তুমি এটা করছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ভালোবাসা অর্জিত, এই সূরার প্রতি আমার প্রচন্ড ভালোবাসা। এটা আল্লাহর নাম এবং গুণ সেখানে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলার নামগুলি এত সুন্দর তুলে ধরা হয়েছে, অন্য কোনো সূরাতে সেটা নেই। এই জন্য আমি সেটাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন যে হুব্বুকা ইয়া আদখালাকাল জান্নাহ, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে তার নামের এইটা ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা না হলে জান্নাতে যেতে পারতো না, আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছেন। তাহলে আল্লাহকে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে, এটাই তো নিয়ম। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নাম এবং গুণকে ভালোবাসতে হবে। অনেক মানুষ আছে নাম এবং গুণের আলোচনা শুনে তাদের ভালো লাগে না, এটা মনে করে যে এটা কথা, কেন আলোচনা করতেছে, আমরা ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি কত কথা শুনবেন। কিন্তু নাম এবং গুণের যদি যত বেশি ভালোবাসবেন, আল্লাহকে তত বেশি ভালোবাসা হবে। এই জন্য কুল আল্লাহু আহাদ সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কারণ আপনি এটাকে যত বেশি ভালোবাসবেন, 3 ভাগ কেন? কারণ এটার মর্যাদা বেশি। তাওহীদ রিসালাত এবং আখিরাত ছাড়া এর মধ্যে শুধু তাওহীদের আলোচনা হয়েছে, এই জন্য এটার মর্যাদা বেশি। আর তাওহীদের শুধু তাওহীদুল আসমা ওয়া সিফাত এখানে আলোচনা হয়েছে, তাওহীদুল ইবাদা নাই, তাওহীদুর রুবিয়্যা আলোচনা, শুধু আসমা ওয়া সিফাত আলোচনা হয়েছে, আল্লাহর নাম এবং গুণ। কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পুরোটাই নাম এবং গুণ, আর কিছু নেই। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসেন। দেখেন, সালাতের ফজরের সালাতে আপনি শুরু করেন, তাই না? প্রথম রাকাতে কি বলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে কি বলেন?
কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা সুন্নাহ কিন্তু। আবার রাতের শেষে যখন কি বলেন, বিতির বলেন, বিতিরের মধ্যে আপনি কিন্তু আবার এই দৃশ্যটা নিয়ে আসেন, কুল আল্লাহু আহাদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তার শেষটা হয় কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এর অর্থ হচ্ছে যেন আপনি ঘোষণা দিচ্ছেন যে আল্লাহর নাম গুণ দিয়ে শুরু, নাম গুণ দিয়ে আমার শেষ। আল্লাহু আকবার। এই জন্য এত গুরুত্বপূর্ণ জিনিসটাকে আমরা যদি কোনো ফেলে রাখি তাহলে কি এটা আমাদের আসলে ইমান কি কোনদিন মজবুত হবে? এই জন্য আমাদের ইমান মজবুত হয় না। সাহাবা কেরাম নামের এই নামগুলো বুঝতেন বলে তাদের ইমান মজবুত ছিল, অর্থ বুঝতেন, এবং এক একটা নামের জন্য তারা নামকে তারা ভালোবাসার কারণে তারা এত মর্যাদাপূর্ণ হয়ে গিয়েছিলেন। অষ্টম যেই কারণে আমরা শিখবো এই নামগুলো তা হচ্ছে, জান্নাতে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য। জান্নাতে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য, তাই নাকি? আর কিছু আছে? হ্যাঁ, দুনিয়াতে কোথাও একেবারে খারাপ কিছু নেই, আর দুনিয়াতে একেবারে ভালো কিছু নেই, ঠিক না? আপনি যে বাতাস পাচ্ছেন, ঠান্ডা লাগছে, ভালো লাগতেছে না একটু, তাহলে একেবারে খারাপ না। আবার যখন বাইরে যাবেন গরম লাগবে, তাই না? আবার যখন, তাহলে একেবারে ভালো থাকলেও কিছু খারাপ থাকে, কি কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে গেলে খারাপ লাগবে। দুনিয়াতে একেবারে ভালো নাই, একেবারে খারাপ নাই, যেন কি বলে আপেক্ষিক জিনিস, একটু ভালো একটু মন্দ, একটু দুনিয়ার হাল চাল এটা। কিন্তু সবচেয়ে ভালো জায়গা কোনটা? জান্নাত। সবচেয়ে খারাপ জায়গা কোনটা? জাহান্নাম। তো সৌভাগ্যশালী যে ব্যক্তি, ওই ব্যক্তি হবে বলে ঘোষণা করেছেন রাসূল, যে ব্যক্তি আল্লাহর নামগুলো যথাযথভাবে একসা করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহর এমন 99টি নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এগুলোকে আয়ত্ত করতে পারবে। এগুলো অর্থ আমরা করবো, কিভাবে আয়ত্ত করতে হবে এটা পরে করে দেবো। যে ব্যক্তি এগুলি নিয়ে আলোচনা করতে পারবে, থাকতে পারবে, জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করেছেন? তাহলে আপনার জান্নাতে যাওয়ার, সৌভাগ্যশালী হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে আল্লাহর নাম এবং গুণগুলোকে শিখা, জানা, সেগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করা, এবং সেগুলোর আসল আপনার প্রভাব যে আপনার উপর পড়ছে সেটা আপনি বুঝা। আমরা গত পরে বলেছিলাম যে কিভাবে প্রভাব পড়ে। তাহলে একজন মানুষের উপরে আল্লাহর নাম এবং গুণের যে আসর পড়ে, প্রভাব পড়ে, এটা বুঝার পরে যখন আপনি আল্লাহকে ডাকাডাকি করছেন তার নাম দিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে জান্নাতে প্রবেশ করবে। যেই ব্যক্তি আল্লাহর নাম গুণ যথাযথভাবে আয়ত্ত করার কারণে জান্নাতে প্রবেশ করবে, সে তো সৌভাগ্যশালী। তাহলে এই নাম গুণ যে ব্যক্তি পড়বে না, সে কি সৌভাগ্যশালী হতে পারবে না। তাহলে নাম সৌভাগ্যশালী হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে নাম এবং গুণের গুরুত্ব দিতে হবে। নবম যেই কারণে আমরা এই নাম এবং গুণগুলো শিখবো তা হচ্ছে, এর মাধ্যমে আপনি মর্যাদা পাবেন। কিসের মর্যাদা পাবেন? আপনি মজা পাবেন, ইবাদতের মজা পাবেন। ইবাদতের মজা বেশিরভাগ মানুষের পায় না। বলে যে সালাতের মধ্যে আমার কোনো হয় না, সব বাজারের চিন্তা আসে, ওইটা আসে। কিন্তু সুবহানাল্লাহ, সালাতের মধ্যে বেশিরভাগ সাহাবায়ে কেরামদের যে অবস্থা হইতো, সেই অবস্থা কেন আমার আসে না? আমি অর্থ বুঝি না। যদি আমি আল্লাহর যে নামগুলি দিয়ে শুরু করেছি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আপনি অর্থ বুঝে তিনি কবির, তার গুণ আছে, কিবরিয়া তার গুণ, এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে কিন্তু আমি আল্লাহর মুখে বললো, অন্তরে কিন্তু আমার আর অন্যদিকে চিন্তা আসতো না, বরং অন্তরের মুখে একরকম হইতো। এই জন্য সালফে সালেহিন কেউ যখন আল্লাহু আকবার বলতেন, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তার চেহারা বিবর্ণ হয়ে যেত, বলছে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণকে যথাযথভাবে আয়ত্ত করতে পারবে, সেই ব্যক্তি কিন্তু ইবাদতের মজা পাবে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা সে বুঝতে পারবে। রাসূল বলেছেন যে 3 শ্রেণীর লোক তারা ইবাদতের স্বাদ পেয়েছে। তাদের মধ্যে একদল হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূল তাদের কাছে বেশি প্রিয়। তো আল্লাহকে যদি প্রিয় হতে হয়, তার নাম জানতে হবে না, তার গুণ জানতে হবে না, নাহলে প্রিয় হবেন কি করে? 10 নম্বর যেই কারণে আমরা আল্লাহ তাআলার এই নাম এবং গুণগুলো শিখবো তা হচ্ছে যে এই নামগুলো মূলত আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে দিনকে বোঝা যায়। কিভাবে বলি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে কেউ দিন চায় সে যেন দিন, যে আল্লাহ, সে তাকে আল্লাহ কল্যাণ চেয়েছে বলে দিন বুঝছে।
তো যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ বুঝতে পারে, নিঃসন্দেহে কল্যাণ হয় না, বোঝা গেল। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ বুঝতে পারবে তার কল্যাণ হবেই। এই জন্য অর্থ বুঝলে দিন বুঝবে, শরীয়ত বুঝবে। যে ব্যক্তি বুঝবে আল হাকাম আল্লাহর একটা নাম, যে ব্যক্তি বুঝবে আল্লাহ তাআলা তিনি বিধান দেন, যে ব্যক্তি বুঝবে আল্লাহ তাআলা তিনি শরীয়ত দেন, সেই ব্যক্তি কিন্তু সত্যি সত্যি ফকিহ হতে পারবে। এর আগ পর্যন্ত নামকেও আসতে ফকিহ হবে, সত্যিকার ফকিহ হবে না। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে যে ব্যক্তি বেশি জানতো আল্লাহকে, সে তত বড় জ্ঞানী বলে বিবেচিত হতেন। 12তম যে কারণে আমরা বলবো, 12তম যে কারণটা সেটা হচ্ছে প্রত্যেকটি জিনিসের মূল আছে, যে দিনের যেমন একটা বেসিস আছে, দিনের একটা বেসিস, আপনার বিল্ডিং এর একটা বেসিস আছে, দিনের একটা বেসিস থাকে। দিনের বেসিসটা হচ্ছে এটা আল্লাহ সম্পর্কে জানা, মূল জিনিসটা। কারণ যদি আল্লাহ সম্পর্কে আপনি না জানেন, তাহলে বোঝা গেল আপনি হাত চেয়ে বেড়াচ্ছেন, যে কোনো দিকে আপনি হাত চেয়ে বেড়াবেন, আপনি কখনো সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। আপনাকে যে কোনো সময় যে কোনো মানুষ বিভ্রান্ত করতে পারে। 13তম যে কারণে আমরা বলবো যে আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে, তার নাম এবং জানতে হবে, তা হচ্ছে যত বেশি আল্লাহকে জানবেন আপনার ভয় তত বাড়বে অন্তরে। কেন বাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় পাই, আল্লাহ বেশি তাকওয়া আমার। আল্লাহকে কেন তিনি বেশি ভয় পান? কারণ তিনি আল্লাহ সম্পর্কে বেশি জানেন। আমরা 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 পড়েছি যে যত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সারাক্ষণ ভয় থাকতো, অথচ তিনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তারপর তিনি ভীত রাখতেন। কেন ভীত? কারণ আল্লাহ সম্পর্কে বেশি জানেন। যে কম জানে সে বেশি বেপরোয়া হয়। এই জন্য সাহাবায়ে কেরাম দেখেন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে তারা জান্নাতি। হ্যাঁ, অনেককে বলেছেন রাসূলুল্লাহ এই 10 জন জান্নাতি। তারপরে দেখবেন তিনি এসে বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু এসে বলতেছেন হুযায়ফা ইবনে ইয়ামানকে, হুযায়ফা আমার নাম কি রাসূল কোনো উল্লেখ করছিল কিনা মুনাফিকদের কাতারে? কেন? ভয়ে, আল্লাহ বেশি জানার কারণে। কারণ যেই রব্বুল আলামিন তিনি আমাকে দিয়েছেন, তিনি আবার ছিনিয়েও নিতে পারেন। এই জন্য বেশি জানার কারণে তারা বেশি ভয় পেতেন। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ বেশি জানবে, তার মধ্যে আল্লাহর ভয় বেশি কাজ করবে। 15তম যে কারণে আমরা শিখবো সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার এই প্রত্যেকটি নামের প্রভাব আমার উপর আছে। নামের একটা প্রভাব আছে এবং প্রভাব অনুসরণ করার জন্য রাসূলও উৎসাহ দিয়েছেন। আমরা এদিন উল্লেখ করেছি, যেমন আমরা বেজর করি সবকিছু। কেন বেজর করি? ইন্নাল্লাহ ইউহিব্বুল আল্লাহ বেজর। যেমন আমরা সুন্দর করে আমরা বলি আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। এবং আমরা বলি শক্তিশালী হওয়া দরকার, কারণ আল্লাহ ইমানদার, তিনি শক্তিশালী, এবং আল্লাহ ইমানদার শক্তিশালী, ইমানদারকে আল্লাহ পছন্দ করেন। এইভাবে বোঝা গেল মানুষ সত্যবাদী কেন হয়? আল্লাহ সত্যবাদী। এই তো আসদাকুস সাদিকিন হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত। তাহলে প্রত্যেকটি নাম এবং গুণের প্রভাব আমার জীবনের উপর আছে। সুতরাং নাম এবং গুণ আমাকে জানতেই হবে। 15তম যে কারণে জানতে হবে তা হচ্ছে যে এই জন্যই আল্লাহ তাআলা এই যে একটি কারণ, যেই কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ জানা। এটা একটা কারণ। ইবাদত মনে করছেন শুধু রুকু সিজদা, কার জন্য করছেন এটা জানবেন না, এটা জানতে হবে আপনাকে। তাহলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এদেরকে সৃষ্টি করে শুধু আমার ইবাদতের জন্য বলেছেন আল্লাহ তাআলা, তিনি সৃষ্টি করেছেন। তো ইবাদত কার করছি তার জানতে হবে। সুতরাং আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর নাম এবং গুণ জানার জন্য, এটা মনে রাখতে হবে আমাদেরকে। আল্লাহর নাম এবং গুণ যে ব্যক্তি জানেনি, তার সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারেনি যে কেন তাকে সৃষ্টি করা হলো। 16তম যেই কারণে আমরা জানবো সেটা হচ্ছে যে আল্লাহর নাম গুণ জানা হচ্ছে ঈমানের ভিতরে একটা জিনিস হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমানের একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে আপনি কি জানলেন, এটা না করে আপনি কিসের ইবাদত করতেছেন? আপনি কি জন্য দুনিয়াতে আমল করতেছেন? কি জন্য আপনি রাতে জাগরণ করতেছেন? কি জন্য খরচ করতেছেন টাকা? আপনার আগে আল্লাহ সম্পর্কে জানা উচিত, সবকিছুর আগে। এই জন্য সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এসে বললো তারা যে আপনি যে আল্লাহর কথা বলছেন তার গুণাগুণ বর্ণনা করেন, তার গুণ বর্ণনা করেন। তখন এই আয়াত নাযিল হলো, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 17তম যেই জন্য আমাদেরকে জানতে হবে আল্লাহর নাম গুণ, তা হচ্ছে আমাদের অন্তরের প্রশান্তি আসবে। যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানবে, অন্তর প্রশান্তি আসবে।
কিরকম? যখন আমি জানবো তিনি রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়াবান, তখন আমার অন্তরে কিন্তু যত বিপদে রহমানুর রহিম। এই জন্য মানুষ বলে যে ইয়া রহমান ইয়া রহিম, বিপদে পড়লে ডাকে। অন্তরের প্রশান্তি আসার জন্য আল্লাহ নাম গুণগুলি আমার জানা দরকার। 18তম হচ্ছে যেই কারণে অধিকাংশ মানুষ ভুল করে, এটা কি জানেন? ভুল বাতিল চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা থাকলে বাতিল সেখানে ঢুকতে পারে না। কোরআনে বাতিল আসে না কেন? হক আছে বলেই। আপনার অন্তরে যদি আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাসটা থাকে, সঠিক আকীদাটা থাকে, তাহলে সেখানে বাতিল সেখানে দানা বাঁধতে পারবে না, বাতিল ঢুকার কোনো সুযোগ পাবে না, খুরাফাত আসবে না, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা যা মানুষ করছে আসবে না। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা আপনার থাকবে। আল্লাহ তাআলা যেটা তার নিজের সম্পর্কে বলেছেন যে যেই কারণে মানুষ বেশিরভাগ মানুষ শিরক করে, বেশিরভাগ মানুষ বিদআত করে, তা হচ্ছে ইয়াযুন্নুনা বিল্লাহি যুনুনা, আল্লাহ সম্পর্কে অযাচিত ধারণা করে। আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ আমাকে দিল না কেন, আল্লাহ এই করলো না কেন, এই জাতীয় ধারণা শুরু করছে না। মানে দেখেন না, এগুলো কেন হচ্ছে? আল্লাহ সম্পর্কে তার ধারণা শুদ্ধ নাই। এই জন্য আল্লাহ তাআলা আগে বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। সঠিক সম্মান না দেওয়ার কারণে শিরক করে। কেমনে জানেন? যখন মনে করে যে কিয়াস করে, এরকম কিয়াস করে, দুনিয়ার বুকে যদি মন্ত্রী মিনিস্টারের বাড়ি যাইতে না পারেন, কি করেন জানেন? আপনি চেয়ারম্যান সাহেব ধরেন যে আপনি তো পরিচয় আছে, আমার নিয়ে বসাই দেন। এরা কি করে? সেরকম কারবার করে। এই জাতীয় মানুষগুলো যারা শিরক করতেছে, তারা মনে করে সরাসরি আল্লাহর দরবার যাওয়া যাবে না, বাধ্য হয়ে একজন মানুষ ধরি যে আমাকে আল্লাহ দরবার পৌঁছে দিতে পারে। এই মাধ্যমের তালে পড়ছে কেন জানেন? আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই বলেই, আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস নাই বলেই মাধ্যমের ভিতরে পড়ে গেছে। অথচ তারা কি করেছে? আল্লাহকে মানুষের মতো, দুনিয়ার বাজাবাদ, জালেমদের দুনিয়ার রাজাবাদ সাথে মতো মনে করেছে। অথচ কখনো একরকম নয়, বিভিন্ন কারণ। দুনিয়ার যে সমস্ত নেতারা ওরা আপনাকে দিতে চায় না, দিলে ভান্ডার পুড়িয়ে যাবে। আল্লাহর ভান্ডার কি পুড়িয়ে যাবে? কখনো না। দুনিয়ার নেতারা দিতে চায় না কেন? জানে না আপনার সম্পর্কে। আল্লাহ কি জানে না? অবশ্যই জানে। দুনিয়ার নেতারা দিতে চায় না কেন? যে আপনার তার উপরে উঠে যাবেন। আল্লাহ কি এই ভয় আছে নাকি? নাউযুবিল্লাহ। দুনিয়ার নেতারা দিতে চায়, কারো সুপারিশ চায় কেন? যে এর সুপারিশ যদি হয়, তো এর সুপারিশ করলে পরবর্তীতে আমার কাজে লাগবে। কি জন্য? বলবে তোর সুপারিশ রাখছিলাম, তুই আমার জন্য এখন কিছু ক্যাম্পাস কর। আল্লাহ কি এটা দরকার আছে নাকি? নাই। তো দুনিয়ার মানুষ দিতে মনে করে যে আমার ভান্ডার পুড়িয়ে যাবে, আমার সমস্যা হবে, অথবা আমার বিভিন্ন কারণ থাকতে পারে। আল্লাহ তাআলার কি এই সমস্ত কারণ আছে নাকি? কিন্তু যখন মানুষের কিয়াসটা করে, এই জন্য করে আল্লাহ সম্পর্কে তার সঠিক ধারণা থাকে না। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানবে না, সে এরকম বিভ্রান্তিতে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহর নাম এবং গুণগুলি যথাযথ আমাদের জানা দরকার রয়েছে। 19তম যেই কারণে আমরা আল্লাহর নাম এবং গুণগুলি জানবো, সেটা হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণগুলো যে ব্যক্তি জানবে না, সে অবশ্যই পথভ্রষ্ট হবে। কেন জানেন? আপনি তাকে ডাকবেন যে কি নাম দিয়ে ডাকবেন? ভুল নামে ডাকবেন। এখনো মানুষ দেখেন যে ভুল নামে ডাকে। কেউ ডাকতেছে তিনি, কেউ ডাকতেছেন উনি, কেউ ডাকতেছেন হুয়া বা সে হু, কেউ এল হু বা ইল্লাল্লাহ, অর্ধেক দিয়ে ডাকতেছে। কত রকমের ডাক তারা আবিষ্কার করছে। কেন করে? এই জন্য করে তার আসল তার নাম এবং গুণ আল্লাহ এবং তার রাসূল বলেছেন, সেটা না জানার কারণে করে থাকে। 20তম যেই কারণে আমরা আল্লাহর নাম এবং গুণগুলো জানতে হবে, তা হচ্ছে দুনিয়াতে মানুষ জুলুম করে না, একে অপর জুলুম করে, একে অপরের প্রতি অত্যাচার করে এবং একে অপরের গীবত করে, একে অপরের হাসাত হিংসা করে। এই সবগুলি কেন করে জানেন? এই সবগুলির কারণ হচ্ছে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে না জানা। এর কারণ কি জানেন? সে যদি মাথায় রাখে এটা সবসময়, যে আমি যা করি না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমি যাই আমার বের হোক না কেন, আল্লাহ কিন্তু জেনে যাচ্ছেন, আমারে কিন্তু ঠিকই পাকড়াও করবেন, আমার এই আমলগুলি লেখা হয়ে যাচ্ছে, সে কি অন্যায় করবে? করবে না। তাহলে একজন মানুষ যখন তার নিজের দোষগুলো যদি জানতো, সে আল্লাহ তাআলা মহাগুণ, নিজের দোষগুলো বুঝতে পারত। মানুষ অহংকারী হয়ে যায় কখন? নিজেকে বড় মনে করলে। যখন আল্লাহকে বড় মনে করবে, তো নিজে বড় করার সুযোগ নেই। অহংকার ওই সময় করে যখন যখন নিজে জাহের থেকে যায়। বেশিরভাগ অহংকারী নিজের সম্পর্কে জানে না। বেশিরভাগ অহংকারী নিজের সম্পর্কে জানে না। দেখবে অনেক মানুষ অহংকার করছে। কেন অহংকার করে? নিজের দোষ ত্রুটি দেখছে না সে।
অনেক ধ্বংসের সময় আমি বলি, একজনকে আমাকে বলতেছে যে এই অবস্থা তাকে বোঝানোর পরে বুঝে না, যারা বুঝবে না, যারা ধ্বংসপ্রাপ্ত হবে এরা বুঝবে না, কারণ তাদের চৌকিটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যতই তারা দেখাচ্ছে আর দেখবে না। এই যারা অহংকারী, যারা তারা আল্লাহ সম্পর্কে তারা কোনো কিছুই জানতে চেষ্টা করে না, জানলে অহংকারী হতে পারে না। এই জন্য নবী রাসূলুল্লাহ সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন, সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন। যারা বেশি জানতো তারা বেশি বিনয়ী, আর যারা কম জানে অতি বেশি অহংকারী। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা কিসসা মনে পড়ছে। তিনি বলছিলেন যে আল ইলমু সালাসাতু আসবাব, ইলম হচ্ছে 3 বিগত। বিগত ছিলেন তো, প্রথম বিগতে ঢুকলে অহংকারী হয়ে যায়, দ্বিতীয় বিগতে ঢুকলে জানার আকাঙ্ক্ষা বেড়ে যায়, আর তৃতীয় বিগতে ঢুকলে বলে আমার জানা হয়নি কিছুই। এরকম অবস্থা। বেশিরভাগ মানুষ আল্লাহ সম্পর্কে না জানার কারণে অহংকারী হয়ে যায় এবং তারা মানুষের উপর জুলুম করতে শুরু করে দেয়। এই জাতীয় জিনিস থেকে মুক্তি পেতে হলে আল্লাহর নাম এবং গুণ অবশ্যই আমাদের জানতে হবে। 21তম যে কারণে আল্লাহর নাম জানতে হবে তা হচ্ছে আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানবে, তার নাম এবং গুণ জানবে, সে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি, আদব সৃষ্টি হবে। কথা বলতে সাবধানে বলবে, কথা বলতে সাবধানে বলবে। আল্লাহ সম্পর্কে বহু মানুষ যে সমস্ত আজে বাজে কথা বলে, কেন বলে? সাবধানে কথা বলে, আদব রক্ষা করে না, আদব রক্ষা করে না। এই জন্য আদব রক্ষা করাটাও তার নাম এবং গুণ জানা একটা বড় গুরুত্বপূর্ণ কারণ, যার কারণে জানতে হবে। 23তম বা 22তম যেই কারণে আমরা আল্লাহ নাম জানবো তা হচ্ছে কোরআন কারীম বুঝার জন্য আল্লাহ নামগুলি জানা দরকার। কোরআন কারীমের বিরাট অংশ জুড়ে রয়েছে আল্লাহর নামগুলো, বিরাট অংশ জুড়ে। আল্লাহর নাম গুণগুলো আপনি যদি কোনো বাদ দেন তাহলে আপনি কিছুই বুঝলেন না। একটা বিরাট মানুষ আছে বিরোধিতার জন্য বিরোধিতা করে, কিন্তু তারা বুঝে না যে কোরআন বুঝতে হলে আল্লাহর নাম গুণ বুঝতে হবে। কারণ আর রহমানুর রহিম আছে কিনা শুরুতেই, মায়ের প্রতিদিন আপনি সালাতে পড়তেছেন রহমান রহিম যদি না বুঝেন, কারণ তাদের অনেকে রহমান আল্লাহ রহমত করে এটা বিশ্বাস করে না। কেন করে না বিশ্বাস করেন? ওই যে রহমত করলে কি লাগবে? জিব্বা লাগবে, আর রহমত করে দয়া লাগবে, অন্তর লাগবে, অন্তর লাগবে, অন্তর লাগবে। তো আল্লাহর অন্তর সাব্যস্ত করলাম, অন্তরে তো মন নরম হতে হবে। মন যদি নরম হয়ে যায় তো আল্লাহ তাআলা তো মানুষের মতো হয়ে গেল, হায় হায়, না না, আল্লাহর রহমত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আর রহমানির রহিম, আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছে আর রহমানির রহিম। শত শত আয়াতে আল্লাহ তার রহমতের কথা বলছে। হ্যাঁ, রহমতি ওয়াসআত কুল্লা শাই, তা আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। আর আপনি বলছেন আপনার কোনো রহমত নাই। হলো রহমতের অনুবাদ করে ইরাদাতুল খায়র, কল্যাণের ইচ্ছা করা। একটা বানাই দিচ্ছে নতুন করে, ইচ্ছার ভিতরে নিয়ে গেছে, সবগুলি ইচ্ছার উপর নিয়ে গেছে। অথচ রহমত, আল্লাহ রহমত দিয়ে তিনি ঢেকে দিয়েছেন, সেখানে ইচ্ছা তো আরেকটা জিনিস, আরেক গুণ, সেটাকে আগে একসাথে সবগুলি একটা জুড়ে দিয়েছেন। সমস্ত গুণ ইচ্ছা হয়ে গেছে, কোনো গুণ আর নাই। এই জাতীয় গুণ কেন তৈরি করেছে? আল্লাহ সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে না জানার কারণে। যদি কোরআন বুঝতে হয় ভালো করে, অবশ্যই আল্লাহর নাম এবং গুণ জানতে হবে। প্রত্যেকটা নাম একসাথে হলে কি অর্থ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একটা নামের কতগুলো অর্থ হতে পারে দেখেন। জাব্বার, একটা অর্থ বুঝাই বলি, দেখবেন সামনে বুঝবেন। জাব্বার শব্দের এক অর্থ আছে যে যিনি পরাক্রমশালী, পরাক্রমশালী, সবকিছুকে তিনি চাপিয়ে রাখেন, দাপিয়ে রাখেন ক্ষমতা দিয়ে। আরেক অর্থ আছে ভগ্ন হৃদয়কে যিনি জোড়া দেন। দুই উল্টা নাম, ওই অর্থ হয়ে গেছে। দুই ভগ্ন হৃদয়কে জোড়া দেন। জাবর, জাবর তো বুঝছেন, জাবিরা বলে পট্টি বাঁধে না, জোড়া দেন যিনি। আপনার অন্তরের মধ্যে আপনি খুব ভেঙে পড়েছেন, আল্লাহ তাআলা তিনি আপনার সেটার মধ্যে জাবর দিয়ে দেবেন। দেখছেন নামটা কত পরিবর্তন, একটা নামের দুটো অর্থ হয়ে দুই রকম। তাহলে এইরকম জায়গা ভেদে কত সুন্দর অর্থ হয়। মুভমেন্ট, মানুষ মুভমেন্ট হয়, ইমানদার। আল্লাহ তাআলা মুমিন অর্থ কি? যিনি মানুষকে নিঃশঙ্ক করেন, ভয় শূন্য করে দেন, তিনি হচ্ছেন মুমিন। যে তোমাকে আমি নিরাপত্তা দিলাম, নিরাপত্তা প্রদান করেন। এর অর্থের ব্যাসক্রম আপনি যদি কোনো অর্থ না বুঝেন আল্লাহর নামটা, তো অর্থ করতে পারবেন না, কোরআন বুঝবেন না। কোরআন বুঝতে হলে আপনাকে আল্লাহর নাম গুণগুলি শিখতে হবে। দুইটা একসাথে হলে কি হয়? আজিজুল হাকিম, সুবহানাল্লাহ। আজিজুল হাকিম, দুইটা নাম একসাথে হলে কি সুন্দর হয় দেখেন। আজিজ হচ্ছে পরাক্রমশালী, মানে ক্ষমতার দাপট যা দেখাতে হয়। আবার হাকিম, হাকিম অর্থ হলো তিনি হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। যদি শুধু ক্ষমতা দেখা যেত, কি বলতেন? ক্ষমতা দিয়ে সবের গুণ, ক্ষমতা দিয়ে। আমি যদি কোনো দুনিয়ার বুকে ক্ষমতা যার আছে সে কি হাকিম হয় না? ক্ষমতা দেখাতে চায়, এটা করতে চান, কিন্তু আল্লাহ তাআলা হাকিম। তিনি সব জায়গায় ক্ষমতা দেখান না, যেখানে দরকার সেখানে দেখান।
তার ক্ষমতা দেখানোর জায়গা যেখানে সেখানে দেখান, এবং সেখানে হ্যাকমতের সাথে সেটা করেন। তিনি কোনো জুলুম করেন না, ইনসাফের সাথে সেটা করেন। কিন্তু দুনিয়ার মানুষ এটা হতে পারে। এই জন্য আজিজুল হাকিম, ইন্না রব্বাকা আজিজুল হাকিম, আল্লাহ তাআলা ইন্না আজিজুল হাকিম বলেছেন, তারপর ইন্না আলিমুল হাকিম বলেছেন। প্রত্যেকটা নাম দুইটা একসাথে হওয়ার মধ্যে একটা অতিরিক্ত ফায়দা আসে, আলাদা আসে। তো নামগুলোকে না জানলে আপনি কোরআন বুঝতে পারবেন না। নামগুলো আমাদের সেই জন্য জানতে হবে। তারপরে বিপদ আপদে, বিপদ আপদে আপনার এই নামগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করা, এগুলি নামগুলো যাদেরকে আহ্বান করতে পারবেন, কখনো পারবেন না। অনুরূপভাবে যখন আপনার আল্লাহ তাআলার ঈমান, তাওহীদ এগুলি বৃদ্ধি পাবে, আল্লাহ তাওহীদ বৃদ্ধি পাবে। যত বেশি আল্লাহর নাম সম্পর্কে জানবেন, তখন আপনার ঈমান এবং তাওহীদ বৃদ্ধি পাবে। অনুরূপভাবে যদি আপনি আল্লাহর নাম এবং গুণ না শিখেন, উল্টোটা করেন, তাহলে আপনার ওয়াইদের ভিতরে পড়বেন, ওয়াইদ ধমকের ভিতরে পড়বেন। ধমকটা কি? আল্লাহ হচ্ছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে সেগুলো দিয়ে রাখো। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তাদেরকে ছেড়ে দিন, তাদেরকে ছেড়ে দিন। দুই অর্থ আছে এটা, যার অর্থ ছেড়ে দুই অর্থ। একটা হচ্ছে যে তাদেরকে ছেড়ে দিন, আমি দেখে নেব। আরেকটা অর্থ হচ্ছে তাদের সাথে তর্ক করতে যাবেন না, কারণ তাদের শাস্তি তারা পাবেই পাবে। দুই অর্থ শুদ্ধ। তাহলে বোঝা গেল আল্লাহর ওয়াইদ ধমক আছে এখানে। যারা আল্লাহর নাম এবং গুণ নিয়ে আল্লাহকে ডাকবে না, আল্লাহ তাআলার নাম গুণ নিয়ে আল্লাহকে ডাকবে না, তাদের জন্য ধমক রয়েছে। এই ধমক থেকে বাঁচার জন্য হলো আপনাকে আল্লাহর নাম এবং গুণ শিখতে হবে। আমরা দেখতে চাই, দেখি যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোনো সূরাকে, কোনো আয়াতকে বেশি মর্যাদা বর্ণনা করেছেন। হ্যাঁ, আমরা 25 নম্বর বললাম বা 26 নম্বর, যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোনো আয়াতকে বেশি মর্যাদাপূর্ণ বর্ণনা করেছেন শুধুমাত্র নামের কারণে। এখানে আল্লাহর নাম এবং গুণ আসছে এই জন্য। যেমন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি একটা নাম ডাকতে আমরা জানি, শুধুমাত্র আল্লাহর নাম গুণ বেশি আসছে এটাই জন্য। পুরোটাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম আল্লাহর নাম না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর গুণ না? গুণ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর ক্ষমতা, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব তার কুরসির ভিতরে জায়গা হয়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলো সংগ্রহ তার কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার শেষে আসে দুটো নাম, আল্লাহর নামগুলি থাকার কারণে, গুণগুলি থাকার কারণে এটা হচ্ছে আযমু আয়াতুন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় আয়াত। তো যে ব্যক্তি আল্লাহর নাম গুণ শিখে নাই, তাহলে আল্লাহ তাআলা সত্যিকার দিন সে শিখতে পারে না এবং কিছু শিখতে পারে নাই। সে অনেক কিছু শিখবে দুনিয়াতে, কিন্তু এগুলো আসলে মূল উদ্দেশ্য নয়। অবশ্যই নাম গুণ দিয়ে তারপর আগাতে হবে, যেটা মূল শুরু করতে হবে। আসলুল উলুম এবং আশরাফুল উলুম, সবচেয়ে মূল ইলম, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইলম হচ্ছে এই নাম এবং গুণগুলো শেখা। আমরা ইনশাআল্লাহ এই জন্য এই নাম এবং গুণগুলো শিখবো। কি বলেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সামনে আগে, সেটা হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে, আল্লাহ নামের ক্ষেত্রে আমাদের কিরকম কাজ করা দরকার, অর্থাৎ কিভাবে আল্লাহর নাম এবং গুণগুলোকে আমাদের কিরকম আগ্রহ বিশেষ রাখতে হবে, এটা হলো মূল কথা। অর্থাৎ তাওহীদুল আসমা ওয়াস সিফাত কি জিনিস, এটা হলো মূল কথা। মনে রাখবেন, আল্লাহর নাম এবং গুণ বা তাওহীদুল আসমা ওয়াস সিফাত সাব্যস্ত করতে হলে অবশ্যই তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? তিনটা মুখস্থ চাই। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার কিতাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহ যে সমস্ত নাম সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করতে হবে। যে সমস্ত নাম নিষেধ করেছে সেগুলিকে বাদ দিতে হবে। যেগুলি তার নাম নয়, এগুলি তার গুণ নয়, এগুলিকে বাদ দিতে হবে। বুঝে আসছে? তাহলে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের আল্লাহর নাম এবং গুণের মধ্যে তাওহীদ হতে হলে এক নম্বর নীতি হচ্ছে এটা, যে জিনিসগুলো আল্লাহ এবং তার রাসূল সাব্যস্ত করেছেন সাব্যস্ত করতে হবে কোরআন এবং হাদিসে। আর যে জিনিসগুলো আল্লাহ এবং তার রাসূল নয় করেছেন, যেগুলো এগুলি আল্লাহর গুণ নয়, সেগুলিকে কি করতে হবে? বাদ দিতে হবে, যেগুলো আল্লাহর গুণ নয়। এক নম্বর গুণটা মনে আছে? এক নম্বর সত্য এটা। দ্বিতীয় বলে একটা যথেষ্ট না, আর দ্বিতীয়টা আছে। দ্বিতীয়টা হচ্ছে এই সাব্যস্তকরণের সময়, সাব্যস্ত করতে হবে বলছি, সাব্যস্ত করার সময় যেন কোনোভাবেই আল্লাহর নাম এবং গুণগুলো যেন কোনো সৃষ্টিকুলের কারোর সাথে সামঞ্জস্য না হয়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে? প্রথমটা হলো সাব্যস্তকরণ, দ্বিতীয়টা হলো সামঞ্জস্য নিষেধকরণ, যে সৃষ্টিকুলের কারোর সাথে সামঞ্জস্য বিধান হবে না, সৃষ্টিকুলের কারোর সাথে সামঞ্জস্য বিধান করা যাবে না। তিন নম্বর হচ্ছে যে ধরন নির্ধারণ করা যাবে না, কোনো ধরন পাওয়ার আশা করা যাবে না।
ধরন বুঝছেন? ধরন আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত যার অস্তিত্ব আছে তার তো ধরন আছে অবশ্যই, কিন্তু সেই ধরন আমার অজানা, সেই ধরন একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। যদি কেউ এরকম ধরন নির্ধারণ করে তাহলে সে পথভ্রষ্ট বলে বিবেচিত হবে। তাহলে আল্লাহ তাআলা তাওহীদুল আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহর নাম এবং গুণের তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে তিনটা কায়দা অবশ্যই আমাদের জানতে হবে, নীতিমালা। একটা হচ্ছে ইসবাত, ইসবাত সাব্যস্ত করতে হবে এবং যা নিষেধ করেছে তা নিষেধ করতে হবে কোরআন এবং সুন্নাহ যা আছে তা সেটা অনুসারে, কোরআন এবং সুন্নাহ যেভাবে আসছে সেভাবে সাব্যস্ত অথবা নিষেধ করতে হবে। তো কোরআন করতে হবে না, করতে হবে না, করতে হবে, করে জানতে হবে যে কোথায় কি লেখা আছে সেটা সে অনুসারে। 2 নম্বর হচ্ছে তানজিহ বা পবিত্র করতে, সামঞ্জস্য বিধান থেকে মুক্ত রাখতে হবে। দলিল কি? 2টা দলিল এক আয়াতের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই, এটা কিসের দলিল? সাদৃশ্য না করা, সামঞ্জস্য বিধান না করা, মত না করা, মত না করা। লাইসা কামিসলিহি শাই। আচ্ছা, ওয়া হুয়াস সামিউল বাসীর কিসের প্রমাণ? আল্লাহ যা সাব্যস্ত তা বলতে হবে। সামিউল তিনি, বাসীর তিনি, সাব্যস্ত করতে হবে। একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2টা জিনিস নীতিমালা দিয়ে দিয়েছেন আপনাকে। একটা হচ্ছে সাব্যস্ত করতে হবে, তবে আগে সাবধান, কারণ কোন সৃষ্টিকুলের মতো করে সাব্যস্ত করিও না, সৃষ্টিকুল সাব্যস্ত করিও না। এই জন্য আমরা যখন আল্লাহর কোনো কিছু সাব্যস্ত করি তখন আমরা বলি যে একই রকম হইলে একই রকম মনে করা যাবে না। যেমন আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলছে তিনি সামিউল বাসীর, ও সামিউল বাসীর বলছে না? দেখেন আল্লাহ তাআলা বান্দার নিজে বান্দা সম্পর্কে বলছে আল্লাহ তাআলা ইনসানা হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তারপরে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিউন বাসীরা। মানুষকে আমি সামিউল বাসীর করেছি। একরকম হয়ে গেছে না? আল্লাহ সামিউ আস-সামিউ আল বাসীর, আর মানুষ হলো সামিউল বাসীর। বাহ্যিকভাবে দুটো একরকম হয়ে গেল, বাহ্যিকভাবে হয়েছে তো, কিন্তু আসলে বাহ্যিকভাবে একরকম হয় না, পার্থক্য বিরাট। যিনি আস-সামি আল বাসীর তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আর যিনি শুধু সামি বাসীর একটা অংশে কোনো একটা গুণে যাকে এই গুণটা দেওয়া হয়েছে তিনি হচ্ছে মানুষ। মানুষের গুণের সাথে আল্লাহর নাম এবং গুণের কোনো মিল থাকতে, নাম শব্দে মিল হলেও কোনো অর্থে মিল হবে না, কারণ তিনি যে সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, এটার সাথে আমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা না, আমি শ্রোতা এবং দ্রষ্টা শুধুমাত্র। আমি শুনি আর দেখি, কিন্তু সব কিছু শুনতে আমি পাই না, সব কিছু দেখতে পাই না। আমার শোনার জন্য কান আছে, তাই না? আমার শোনার জন্য কি আছে? চোখে ওষুধ দিতে হয় কয়দিন পর পরে, দেখার জন্য দেখতে পাই না। আমার সাথে রব্বুল আলামিনের কোনো তুলনা চলবে না। সেটা শব্দ হতে পারে, হ্যাঁ, শব্দ ব্যবহৃত হতে পারে, কিন্তু আমার সাথে তার এইটা মিল হবে না কোনোভাবেই। এই জন্য বলতে হবে শব্দে মিল থাকলে কি হবে, এটা আসলেই একরকম নয়, একরকম করা যাবে না। এইটার নাম হচ্ছে সামঞ্জস্য বিধান করা যাবে, সামঞ্জস্য বিধান করা যাবে না। আচ্ছা, আগলো কাতু উত্তম আমিদ্রাকি কাইফিয়া, বাট ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। যারাই এই জায়গাতে বিভ্রান্ত হয়েছে তারা কিন্তু ধরনের কারণে বিভ্রান্ত হয়েছে। যেই ব্যক্তি আল্লাহর নামগুলো অস্বীকার করেছে, কেন অস্বীকার করে জানেন? প্রথমেই একটা ধারণা করে নিছে, না আল্লাহ তো এরকম হলে তো হতে পারে না। কথার দাবি দিয়ে মানুষ বেশিরভাগ সময় বিভ্রান্ত হয়। কথার দাবি কিরকম? হ্যাঁ, বলছিলাম মনে আছে যে আমরা সবাই মুরগি খাই। মুরগি কি খায়? খারাপ জিনিস খায়। সুতরাং আমি কিন্তু আমার কথা বলছি না, হ্যাঁ, সুতরাং তারা সব কি খায়? এটা হলো কথার দাবি দিয়ে কোনোদিন কোনো কিছু দুনিয়ায় কোনো কথা বলা ঠিক না, কারণ কথার দাবি এটা হলো একটা স্টেপ বের করে, শুদ্ধ নাও হইতে পারে, বাস্তবতা শুদ্ধ হয় না। এটা তো আল্লাহ সম্পর্কে আপনি কথার দাবি কেন দিবেন? কথার দাবিতে চলবে আমরা আমাদের মাঝে, এটার সাথে মিল আছে। এই জন্য আল্লাহ আপনার কোন দিক দিয়ে মিল? সত্তাগতও না, কর্মগতও না, গুণগতও না, কোনো দিক দিয়ে মিল না। তা আপনাকে আগে মিলাচ্ছেন কেন? যে সময় একই রকম ধরন নির্ধারণ কিভাবে করতে পারে না? ধরন নির্ধারণ করার জন্য 2টা জিনিস লাগে। একটা হচ্ছে সরাসরি তাকে দেখা, আরেকটা হচ্ছে তার মতো কোনো কিছু পাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে লাইসা কামিসলিহি শাই, তার মধ্যে কোনো কিছু নাই। আবার বলছে হাল তাআলামু লাহু সামিয়া, সমপদ, সমগোত্রীয়, সমনামের কাউকে তুমি দেখছো, জানো?
তাহলে আল্লাহর মতো কেউ নাই। হ্যাঁ, আল্লাহর মতো কেউ নাই বলেছেন, তার মতো কেউ নাই, আবার বলছে তার সমপর্যায়েরও কেউ নাই, আবার বলছে লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, বাবা বলতেছে আল্লাহ তাআলা এটা। সেখানে আমি তার ধরন কিভাবে নির্ধারণ করতে পারি? কোনোভাবেই তার কোনো ধরন নির্ধারণ করা যাবে না। অধিকাংশ মানুষ এই জায়গায় এসে আটকে যায়, এই জায়গায় এসে আটকে যায়। অনেক কিছু মানে হঠাৎ করে দেখবো যে মাথার ভিতরে ঢুকাইছে কেউ একটা ভুল ঢুকাই দিছে যে হ্যাঁ তো এইটা হইলো তো এই সমস্যা, এইটা হলো তো এই সমস্যা। এই সমস্যাটা কখন আসে? যখন দ্রুত আপনি আল্লাহর নাম এবং গুণকে আপনার উপর কিয়াস করে ফেলছেন অথবা কারোর উপর কিয়াস করে ফেলছেন। যখনই এটা আসে তখন সে তার এই না এটা আল্লাহর বিখিলাফি, আল্লাহর বিপরীত। মাথায় যখনই আসে যে আল্লাহ তাআলা এরকম বা এরকম বা এরকম বা এটা এরকম হইলো কেন এরকম, তাহলে বলবেন যে আল্লাহর বিপরীত, আল্লাহর বিপরীত। অনেকেই আমরা দেখেছি, অনেকেই ছোট ছোট মাসালা তো এরকম হয়ে যায়। আল্লাহর হাতের মাসালাটা আমরা বলি, শুধু আল্লাহর হাতের মাসালা। যখনই আমরা বলি আল্লাহর হাত আছে, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা বলেছেন, এটা কোনো আমাদের কোনো আল্লাহ বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পায়ের কথা বলেছেন যে হাত্তা ইয়াদাল জাব্বারু কদামাহু, জাব্বার তার পা রাখবে জাহান্নামে, জাহান্নাম তখন মিলে একদম বলবে কাপ কাপ আমি পূর্ণ হয়ে গেছি বলবে। হাদিসে আছে, কোরআনে আছে আল্লাহর হাত এবং পায়ের কথা। যখন আমরা এটা বলি তখন কিছু মানুষ কি বলবে জানেন? বলবে তাহলে তো আপনি আল্লাহকে অঙ্গ সাব্যস্ত করতেছেন, বুঝছেন কিনা? অঙ্গ নিয়ে তাদের চিন্তা ভাবনা। আমরা বলছি আল্লাহকে অঙ্গ বলেছি বলে আমি তো হাত ধরতে অঙ্গই বুঝি। কারণ আপনি বুঝেন কেন? আপনি সঙ্গে সঙ্গে কিয়াস করেছেন আপনার শরীরের উপরে। তাকে যদি জিজ্ঞাসা করে এরকম কিছু কি আসেনি যেটা হাত আছে অথচ অঙ্গ না, এটা এই আপনি যে হাত অঙ্গ না এটা বিষয় করতেছেন, আপনি না দেখার কারণে করতেছেন। তো আল্লাহ তাআলা কি আপনি দেখছেন কখনো? আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত অস্বীকার করার ক্ষমতা কি আপনার আছে? কখনো নাই। আনতুম আ'লামু আমিল্লাহ, আল্লাহ নিজে সাব্যস্ত করছেন আর আপনি বলেন যে না আপনি কিন্তু এটা না। আল্লাহ বলছে যে আমার হাত আছে, আল্লাহ বলছে যে আমার চোখ আছে, আমি দেখি, আল্লাহ বলছে। আর আপনি বলেন যে না আপনার কিন্তু এটা নাই। হলো আপনি বেশি জানেন না আল্লাহ বেশি জানেন? আল্লাহ বেশি জানেন। সমস্যাটা কখন হয়েছে? ওই সময় হয়েছে যখন আপনি আল্লাহ যেটা বলছে এটাকে বাড়িয়ে আরেকটা বানাই দিচ্ছেন, আরেকটা বানাই দিচ্ছেন। কিছু মানুষ দেখলো আল্লাহ আমাকে একজন লেখছে, দেখলাম আমার বিরুদ্ধে সুন্দর করে বই একটা বিছনিছে দিয়া দেহবাদী বুঝুক। দেহবাদী আমি তো নিজের কোনোদিন জীবনে বলি না দেহ শব্দটা, কারণ আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করা যায় নাই, কারণ আল্লাহ তো বলে নাই। আল্লাহ যেটা বলে না এটা আমরা সাব্যস্ত করতে পারি না, আল্লাহ যেটা বলে না এটা সাব্যস্ত করতে পারি না আমরা। কিন্তু সে আমাকে এলজাম দিয়ে দিল, একটা দূর দিয়ে দিল। তা আমি বললাম আমাকে দেহ বলার কারণ কি? আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলার হাত পা সাব্যস্ত করবে, আঙ্গুল সাব্যস্ত করবে, দেহ হতে বানাইছে। তো এটা তো তুমি নিজে একটা কিছু তুমি এখন নতিজা বের করেছো, ফলাফল বের করেছো। আমাদের তো ফলাফল বের করতে বলা হয় নাই, ফলাফল বের করতে বলা হয় নাই। সুতরাং এখানে একটা বিরাট ভুল তোমার আসছে। তুমি ধরন নির্ধারণ করছো নিজে ইচ্ছা করে, পরে সেটাকে অস্বীকার করার জন্য আরেকটা কেয়াস আনি ঢুকে দিচ্ছে এখানে। সুতরাং যারাই আল্লাহ তাআলা যা বলেছে তখন এই নীতির বাইরে যখন যাবে তখন সমস্যা হবে। এই জন্য সালফে সালিহ সবসময় একটা কথা বলতেন, আমি রুহা কামা জাআ বিলাকাই, একটা শব্দ আমি রুহা, এই সমস্ত সিফাতগুলোকে যেভাবে আছে এইভাবে চালিয়ে নাও, বেলাকাই তবে ধরন নির্ধারণ করিও না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, এর আগেও অনেক ব্যবহার করেছে। বেলাকাই যে ধরন নির্ধারণ করা যাবে না, যদি ধরন নির্ধারণ করেন আপনি শেষ হয়ে যাবেন। কোনো ধরন নির্ধারণ করবেন না, অসুবিধা নাই। আমরা তো আল্লাহর ইবাদত করতেছি না? আমরা কি কোনো মূর্তি দেখতেছি আমার সামনে? কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না। কিন্তু হিন্দুর কিন্তু সমস্যা হয়, সে কিন্তু মূর্তি ছাড়া আবাদ করতে পারে না, বুঝলেন নাই? সমস্যা হয়। যে যার দোষ আছে, যে ব্যক্তি ধরন ছাড়া চলতে পারে না, এটা তার সমস্যা, তার বিভিন্ন সমস্যা। একটা হিন্দুর সমস্যা, সে কোনো একটা মূর্তি না রাখলে সে আবাদ করতে পারে না, এটা তার সমস্যা। তার সমস্যা তো আমাদের উপর ঠেলে দিতে পারেন না আপনি। আপনি যদি মনে করেন সারাক্ষণ যে হাত পা অর্থই হলো অঙ্গ, হাত পা অর্থই হচ্ছে কোনো একটা দেহ, আমি মনে করতেছি যেটা আপনার সমস্যা। আপনার সমস্যা আল্লাহ কিতাব এবং রাসূলের হাদিসের উপর চাপিয়ে দিতে পারেন না, এবং আমাদের ব্রেনে চাপিয়ে দিতে পারেন। আমরা তো আলহামদুলিল্লাহ তো এই জাতীয় কিছু বিশ্বাস না করে আমরা আল্লাহ তাআলার হাত পাও বিশ্বাস করতে পারি। আল্লাহ হাত আছে পা আছে, যেরকম তামাইয়ালি কবি জালালি, যেমনটি তার জন্য প্রযোজ্য, যেমনটি তার জন্য প্রযোজ্য।
যেমনিভাবে তার সত্তাকে না দেখে ঈমান এনেছি, তেমনিভাবে তার নামগুলোকে না দেখে ঈমান রাখি, তার গুণগুলোকে না দেখে ঈমান রাখি। আল্লাহ সত্তা দেখছি, দেখি নেই, এই অস্তিত্ব স্বীকার করি না, এটাতে হেরে যাবে তারা। আমরা আসলে উল্লেখ করবো এটা, এখানে তারা হেরে যাবে যে আপনি না দেখলেও অস্তিত্ব থাকে। তাহলে আপনি দেখেন নাই, আপনি অস্তিত্ব স্বীকার করেন যে আমার অস্তিত্ব আছে। যদি তাই হয় তাহলে আপনার আল্লাহ নাম গুণের না দেখে অস্তিত্ব স্বীকার করতে হবে আপনাকে। যেমনটি তার জন্য প্রযোজ্য। তাহলে এই তিনটি নীতি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে, আল্লাহ তাআলার নাম এবং গুণের উপর ঈমান শুদ্ধ হবে না। আল্লাহ তাআলার নাম উপর ঈমান শুদ্ধ হবে না। এই তিনটি নীতি আমাদেরকে যথাযথ বাস্তবায়ন করতে হবে। এইটার নামই হচ্ছে ইসবাত, তানজিহ। এটা বলে ইসবাত, তানজিহ এবং কাতুত্তামা, তিনটে শব্দ ব্যবহার করা। ইসবাত সাব্যস্ত করা, অথবা একটা হলো সাব্যস্ত করতে হবে যা আছে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না, বিশুদ্ধ হাদিস যা সব মানতে হবে। 2 নম্বর হচ্ছে যে তানজিহ, মানুষের সাথে সামঞ্জস্য বা সৃষ্টিগুলো সামঞ্জস্য বিধান হয় এমন জিনিস প্রয়োগ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে ধরন নির্ধারণ করা যাবে না, ধরন নির্ধারণ আশা ছেড়ে দিতে হবে। কোনোভাবেই ধরন পাওয়া যাবে না। তবে ধরন নাই আমরা বলি না, ধরন নাই আমরা বলি না। কিছু মানুষ আছে ধরন নাই বলে, এটা কিন্তু ঠিক নয়। যার অস্তিত্ব আছে তার ধরন আছে, কিন্তু ধরন পাওয়ার সুযোগ নেই আমার। তার অবশ্যই হাত আছে, অবশ্যই তার পা আছে, অবশ্যই তার আঙ্গুল আছে, এটা একটা ধরনও আছে, কিন্তু আমাদের পাওয়ার কোনো সুযোগ নাই। আমি সারাদিন চেষ্টা করে পাবো না, কারণ আল্লাহও বলেন নাই, রাসূলও বলেন নাই, তাকেও দেখি নাই, তার মতো কাউকেও দেখি নাই। সুতরাং আমরা এই জায়গাতে এখানে আমরা সময় নষ্ট করবো না। এই জন্য আমাদের সলবে সালিন সবসময় বলতেন আমি রুহা বেলাকাই, আমি রুহা কামাজা আর বেলাকাই, যেভাবে আসছে এইভাবে চালিয়ে দাও, বেলাকাই কোনো ধরনের দেওয়া ছাড়া। কিছু মানুষ আছে এই জায়গাতে বিভ্রান্তি তৈরি করে। বিভ্রান্তি কি? সলবে সালিন কোথাও কোথাও বলেছেন আমি রুহা বেলাক, আমি রুহা কামাজা, যেভাবে আসে এইভাবে চালিয়ে দাও। কোথাও আবার তারা বিস্তারিত বলেছেন বেলাকে ধরন নির্ধারণ ছাড়া বলেছেন। এরা কি করে প্রথম অংশ নিচে নিয়ে বলেছে তাহলে এগুলো অর্থহীন করে ছেড়ে দিতে হবে। এর 2 দল আছে যারা বিভ্রান্ত, তারা 2 দল। একদল বলে যে এগুলি কোনো অর্থই নেই, যেমনি আছে এমনি পড়ে চলে যাবো, অর্থহীন যাও। আরেকজন অর্থ আমি যেভাবে বুঝি সেভাবে অথবা অপব্যাখ্যা করে অর্থ করবো। 2 রকম 3 রকম মানুষ আছে। কিন্তু বিশুদ্ধ অর্থ এটাই করতে হবে যে এগুলো আছে, অর্থ আছে, ধরনও আছে। ধরন আমরা জানি না, ধরন পাওয়ার সুযোগও নেই। অর্থটা আমরা জানি। যে ব্যক্তি বলে এগুলো অর্থ জানি না, সে ব্যক্তি জাহমিয়াদের অন্তর্ভুক্ত। জাহমিয়ারা কি বলতো? আল্লাহ তাআলা নামগুলিকে অস্বীকার করত, আল্লাহর কোনো নাম নেই। তো কোরআনে এগুলি আসছে, তো এগুলি কোনো অর্থহীন, এমনি আসছে, অর্থ নেই। নাউযুবিল্লাহ। মুতাজিলা আসে বলছে নামগুলি মানি, তবে গুণগুলি মানি না। একটু ভালো হয়েছে, নামগুলি মানি তবে গুণগুলি মানি না। আচ্ছা, এরপরে আসলো কারা? এরপর আসলো আশআরা ও মাতুরিদিয়ারা। ওরা বললো যে নামগুলি মানি তবে গুণগুলির 7টা মানি, আটগুলি মানি না। বাট 7টা এবং 8টা, এর বাইরে একটাও মানি না। সুবহানাল্লাহ, আপনারা তো ওদের দলভুক্ত হয়ে গেলেন। যদি মানতো আবার কিন্তু ঘুরে ফিরে আগের জায়গায় চলে গেছে। আচ্ছা, আপনি কিভাবে মানেন? তো মানি মানে এগুলি আছে কোরআন, এগুলি পড়ে যায়, তো আবার ঘুরে ফিরে জাহমিয়াদের কথা চলে গেছে। কারণ অর্থ করবে না, অর্থ করলে তাদের সমস্যা। আবার আরেক গোষ্ঠী আছে অর্থ করবো, বানিয়ে অর্থ করবে, ইয়াদ অর্থ বলবে কুদরত। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হানাফিরা যে মাতুরিদিয়া মত অংশ, তাদের ইমাম আকীদার ইমামকে আকীদার ইমাম নেয় না। আবু হানিফা রাহিমাহুল্লাহ যে আকীদা নিবে না, নিবে কার থেকে? মাতুরিদি থেকে। তো আকীদাটা নেওয়ার থেকে ফাতুল আকবরের মধ্যে উল্লেখ আছে, বলছে ওরা ইনসাল ইয়াদু বাওয়ানা কুদরা, কখনো হাত অর্থ ক্ষমতা নয়, হাত তিনি বলেছেন হাতের অর্থ আমরা জানি, স্পষ্ট বলেছেন। তার বলছে আল্লাহর আইন আছে, আল্লাহর চোখ আছে, স্পষ্ট বলেছেন। এইগুলি শুনে না, বললে এগুলি নেওয়া যাবে না। কেন? এখন সন্দেহ করে, এখন আবু হানিফা লেখেননি। ওদের কিতাব যে কত সবগুলি সনদ দিয়ে সাব্যস্ত হয়েছে, এগুলি প্রমাণ গরুপটা দেখি। কিন্তু এটা যখন দেখছে সহি আকীদা আসছে, এটা আর নেওয়ার কোনো সুযোগ নেই। এই জাতীয় মানুষগুলি আমাদের সমাজে কিন্তু বসবাস করছে। যারা এই জাতীয়, এখন আপনি মনে করেন না যে এরা নাই, এরা আসলেই বাস্তবে আছে। এরা আমাদের মধ্যে লেগে বেড়াচ্ছে। একজন দেখলাম যে আমেরিকা থেকে তার বক্তব্য একটা পত্রিকার মধ্যে প্রচার করছে। বাংলাদেশের আমেরিকার একটা জার্নালে
এই আল্লাহর নাম সম্পর্কে, গুণ সম্পর্কে আমাদের কি আকীদা বিশ্বাস হওয়া উচিত। দেখবেন পুরো জাহমিয়াতের আকীদা ঢুকিয়ে দিছে এবং সম্পূর্ণরূপে বুঝাই দেবে যে আল্লাহর এই নামগুলির কোনো অর্থ করা যাবে না, এগুলো যেভাবে সেভাবে চলে থাকবে, পড়ে থাকবে, এগুলো কোনো সমস্যা নাই। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ বুঝে নাই, সে কি আসলে কি ঈমান আনছে, সত্যিকার ঈমান আনতে পারেছে? সে কি তাওহীদুল আসমা ওয়াস সিফাত হয়েছে? তার হয় নাই। যার তাওহীদ ঠিক হয় না, তার অন্য ইবাদত কিভাবে হবে? তার ইবাদত তো মোটেই হয় না। এই জন্য আল্লাহ তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে যত বেশি সম্ভব আমরা সময় দিয়ে বেশি করে বুঝতে হবে, জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই আকীদা বিশুদ্ধ হবে। তাহলে আমরা জানলাম কিছু, যে একটা যে আল্লাহ তাওহীদুল আসমা ওয়াস সিফাত কি জিনিস, তাওহীদুল আসমা ওয়াস সিফাত কি জানলাম। এখন আমরা চিন্তা করব, তাওহীদুল আসমা ওয়াস সিফাত তো শিখলাম, কিন্তু তাওহীদুল আসমা ওয়াস সিফাতের যে আসমার ক্ষেত্রে আলাদা করি, সিফাতের ক্ষেত্রে আলাদা করি, প্রত্যেক ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে। 3টা নীতি বলেছি আমরা এর আগে, কিসের ভিত্তি, কি জন্য? আকীদা শুদ্ধ হওয়ার জন্য, আসমা সিফাতে, ঠিক না? একটা হচ্ছে বলেছি কি সাব্যস্ত করা, একটা হচ্ছে সাদৃশ্য মুক্ত ঘোষণা করা, আরেকটা হচ্ছে ধরন পাওয়ার আশা ছেড়ে দেওয়া। এই 3টা ঠিক আছে। এখন আমরা নামের ক্ষেত্রে কিছু নীতিমালা বর্ণনা করতে চাই। আল্লাহর নামের ক্ষেত্রে যেই নীতিমালাগুলো না যদি জানা থাকে, যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারে। এর মধ্যে 1 নম্বর কায়দা হচ্ছে আসমাউল্লাহি কুল্লুহা হুসনা। আল্লাহ প্রত্যেকটি নাম সুন্দর, আল্লাহর প্রত্যেকটি নাম সুন্দর, অর্থাৎ যে এত সুন্দর, যে সুন্দর আমি কল্পনা করতে পারি না। আমার দেখা সুন্দর হচ্ছে তো বেশি সুন্দর, কারণ আল্লাহ নিজে বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। সুন্দর কেন হলো? সুন্দর হওয়ার 3টা কারণ আছে। কারণ তিনি সুন্দর, আল্লাহ সুন্দর না, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, হাদিসে আসছে না? আসছে। 2 নম্বর হচ্ছে এই নামগুলির অধীন সুন্দর সুন্দর গুণ রয়েছে। এই নামগুলির অধীন সুন্দর সুন্দর গুণ রয়েছে। প্রত্যেকটি নামের অধীন সুন্দর গুণ আছে। সুন্দর, অসুন্দর কোনো গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, অসুন্দর কোনো নামও আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। তো আসমাউল হুসনা, যত সুন্দর সুন্দর নাম, যেটা হচ্ছে আল্লাহ তাআলা, যে নামগুলো সুন্দর কেন? তিনি সুন্দর, তার গুণগুলো সুন্দর। 3 নম্বর হচ্ছে তার প্রভাবটা, নামের প্রভাবটাও সুন্দর, প্রভাবটাও সুন্দর। রহমতের প্রভাব কি? দয়া করা, তাই না? গফুর নামের ক্ষমাশীলের প্রভাব কি? ক্ষমা করে দেয়া, ক্ষমা করে দেয়া। অনুরূপভাবে তিনি দানশীল, জওয়াদের প্রভাব কি? দান করা। কারিমের প্রভাব কি? করম, হাত কারো কিছু দেয়া, কাউকে অবমুক্ত না রাখা, অবমুক্ত রাখা। এই যে প্রত্যেকটি নামের সাথে কি আছে? সুন্দর সুন্দর গুণটা রয়েছে, সুন্দর প্রভাব রয়েছে, এগুলো মানুষের উপর পড়ছে, এবং তিনি নিজেও সত্যিকারের সুন্দর সুন্দর সত্তা হচ্ছে আমার রব্বুল আলামিন। সেই জন্য অবশ্যই তিনি নামগুলো তার সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সবচেয়ে সুন্দর নাম। দেখুন, দুনিয়াতেও আপনি যদি কোনো আপনার বাবার গুণাগুণ বর্ণনা করেন, আপনি কি খারাপ গুণ দেন? অন্তত নিজে যা বলেন, বাইরে থেকে বলতে হলে অনেক ভালো করেই বলেন, তাই না? ভালো করে বলেন যে আমার বাবা এরকম এরকম, এই করেছে, সেই করেছে, ভালো গুণগুলি খুঁজে খুঁজে বের করে। কিন্তু মানুষ আল্লাহকে নাম দেওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু খারাপ ধারণা বের করে বসে বসে। কিরকম খারাপ ধারণা করে জানেন? সেটা আরেকটা খারাপ ধারণা আছে। একটা বলছিলাম একটু আগে, দেখি মানুষ যখন মানুষকে, আল্লাহকে মানুষের মতো মনে করে, অত্যাচারী শাসকের মতো মনে করে, অত্যাচারী এমপি মিনিস্টারদের মতো মনে করতেছে। আরেকটা হচ্ছে কি, কখনো কখনো সৃষ্টিগুলোকে আল্লাহর জায়গায় পৌঁছাই দিচ্ছে। এটা আছে কিনা? উল্টা করে কিনা? আল্লাহকে যেমন নিচে নামায় দেয়, আরেকটা কি করে? সৃষ্টিগুলোকে উপরে উঠে দেয়। কেউ কেউ আব্দুল কাদের জিলানী গাউসুল আজম বলতেছে না? গাউসুল আজম কি আসলে আল্লাহ না? আর কেউ গাউসুল আজম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে, কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করে উপরে উঠে দিছে, গাউসুল আজম বানাই দিছে, সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করছে না? সীমা লঙ্ঘন করছে। তাহলে আল্লাহ তাআলা সীমাতে তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। তাহলে সুন্দর, যেটা মহা সুন্দর হচ্ছে আল্লাহ তাআলা, তার গুণগুলি সুন্দর, নামগুলি সুন্দর, সেখানে আপনি জুলুম করে আরেকটা উঠে দিচ্ছেন, আপনি আরেকজন উঠে দিচ্ছেন। তাহলে বোঝা গেল এইখানেও আপনার কি আছে? বাড়াবাড়ি আছে, আপনি বাড়াবাড়ি করে থাকেন। তাহলে এই জাতীয় আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রেও আমাদের বাড়াবাড়ি হচ্ছে। সুতরাং আল্লাহর নামগুলি সুন্দরটা আমাদের প্রথমে শিখিয়ে দিতে হবে। আল্লাহ প্রত্যেকটি নাম সুন্দর, প্রত্যেকটি নাম সুন্দর। এখন বলেন,
কিছু নাম আছে যে আল্লাহ তাআলার যে এমনিতেই সুন্দর, পরিপূর্ণ সুন্দর। 4 রকমের নাম আছে আল্লাহ তাআলা। 4 রকমের নাম না, 4 রকমের শব্দ আসছে আল্লাহ তাআলার জন্য। আমরা শুধু কোনটা সাব্যস্ত করে নাম হিসেবে এটা বলতেছি, যেগুলো একেবারে পরিপূর্ণভাবে সুন্দর। যেমন ওহুয়াস সামিউল বাসির, ওহুয়াস সামিউল বাসির। আবার আছে আযীম আলিম, তিনি সবচেয়ে ক্ষমতার অধিকারী, তিনি মহান, তিনি আলিম, সবকিছু জানেন। এগুলি একেবারে আর সৌন্দর্যের কোনো শেষ নাই, এগুলি বলতে আল্লাহর জন্য বলাই যাবে। দ্বিতীয় কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে একদিক দিয়ে এগুলো গুণ না, কিন্তু আল্লাহ খবর দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন যে তিনি সবকিছু করতে, আল্লাহ যা চায় তা হয়, তাই না? এখন আল্লাহ যে চায়, এখন আপনি বলুন যে আল্লাহ এটাকে ফাইল বানাতে পারবেন, মানে যে ইচ্ছাকারী, এটা আল্লাহর নাম, ইচ্ছাকারী আল্লাহ একটা নাম বানাতে পারবেন? মুরিদ বানাতে পারবেন না। কেন বানাতে পারবেন না? কারণ ইচ্ছা খারাপ ভালো দুটোর দিকে হবে, রহমতের মতো না, তাই না? সুতরাং যেহেতু একটি নাম বড় দুদিকে যেতে পারে, এই জন্য এই নামটা আল্লাহ দেন নাই, আমরা এটাকে বানাতে পারবো না। আল্লাহ তার জন্য সাব্যস্ত করেন না, আমরা তার জন্য নাম বানাতে পারবো না। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। অন্যভাবে দেখেন, আল্লাহ কথা বলেন না, কথা বলেন। আল্লাহকে আমি বক্তা বলবো না, আল্লাহকে মুতাকাল্লিম এই জাতীয় নাম দেওয়া যাবে না। একবার বলা যাবে যে তিনি কথা বলেন, তিনি ইচ্ছা করেন, এগুলি বলা যাবে, তার সম্পর্কে বলা যাবে। তিনি ইচ্ছা করেন, কথা বলেন, তিনি কাজ করে, তিনি আমাদের তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাই বলে আপনি তাকে আল্লাহকে কারিগর বানাতে পারবেন না, নাউযুবিল্লাহ। যেই নাম আল্লাহ দেন নাই, আল্লাহ রাসূল দেন নাই, খেয়াল করেন, আল্লাহর জন্য আল্লাহ আমাদের সাব্যস্ত করেন নাই, ওই নাম আপনার কাছে ভালো হলেও ওই নাম আল্লাহর জন্য দেয়া যাবে না, ওই নাম আল্লাহর জন্য দেওয়া যাবে। 3 নম্বর কিছু নাম আছে যেগুলো আল্লাহ তাআলা নিজের জন্য উল্লেখ করেছেন কখনো কখনো, সেগুলো ওই জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আপনি নিজে অন্য জায়গাতে সেটা ব্যবহার করতে পারবেন না। আল্লাহ বলছে যেমন ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওহুয়া খাদিউন, তিনি তাদেরকে ধোঁকা দিচ্ছেন। অর্থাৎ এটা বিপরীতে আসছে। বান্দা অন্যায় করার কারণে আল্লাহ অন্যায়টার শাস্তি দেন, অন্যায়টাকে প্রতিহত করার জন্য আল্লাহ সেখানে বলছেন, সেখানে আপনি আল্লাহকে খাওয়া দেয় বা ধোঁকাদার এই শব্দ নাম দিতে পারবেন না, কারণ এই নাম আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এই নাম অ্যাপ্রোপ্রিয়েট না। আবার ধরেন কিছু নাম আছে দুনিয়ার বুকে যেগুলো শুধু খারাপই, যেমন চোখে দেখে না, বধির, যেমন ইয়াদুল্লাহ মাহলুলা, আল্লাহ হাত লুলা, এগুলি বলে ইহুদিরা, এগুলি কোনোভাবেই আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, সাব্যস্ত করা যাবে। তো একমাত্র আল্লাহর জন্য শুধু ওই নামটাই সাব্যস্ত করতে হবে যেটা সুন্দর। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর জন্য কোনো নাম আল্লাহ এবং তার রাসূল যা দেননি এরকম কোনো নাম সাব্যস্ত করা যাবে না, শুধুমাত্র ওই নামটা যেটা সুন্দর এবং যেটা কোরআন হাদিসে আসছে, এর বাইরে নয়। তবে আল্লাহর নামগুলি সুন্দর হতে হবে 1 নম্বর শর্ত। এটা হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে একটি নীতি। আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে বাকি আরো 7, 8টি 9টি নীতি আছে, 8টি নীতি আছে, সেগুলো ইনশাআল্লাহ পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।